তাহলে এরকম মাঝে মাঝে আমাদের মাথায় যখন পাগলামি কাজ করবে, আমরা তাহলে এরকম রাত করে মাঝে মাঝে পড়তে পারি নাকি? এই তো ভোর 4টা। না, চলো আমরা শুরু করি। ওকে, দেখো কি বলেছে। বলেছে y is equal to 2, y is equal to 10 এবং x is equal to 0 রেখাত্রয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর একটা ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো আসার মতো ইম্পর্টেন্ট। আরেকবার একটু পড়ি চলো। বলেছে y is equal to 2, y is equal to 10 এবং x is equal to 0 এই রেখাত্রয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। চলো, এই টাইপের ম্যাথগুলো আমরা অবশ্যই চিত্র ড্র করব। আমরা চিত্র ড্র না করলে আসলে বুঝতে পারবো না যে এই বৃত্তের সমীকরণটা কেমন হবে। তো এখন আমাকে একটু বলো তো, y is equal to something এটা আসলে কিসের সমীকরণ? এক্স অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? x অক্ষের সমান্তরাল রেখা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। x অক্ষ, y অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো বলেছে y is equal to 2, তাহলে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। তো আমরা ধরলাম y is equal to 2 হচ্ছে এই লাইনটা, y is equal to 2 এই লাইনটা। তারপর কি আছে? তারপর আছে y is equal to 10, তাহলে y is equal to 10 কোন লাইন? y is equal to 10 হচ্ছে এই লাইনটা, y is equal to 10 এবং x is equal to 0, x is equal to 0 কোন রেখার সমীকরণ বলো তো? x is equal to 0 ওয়াই অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ। মানে কি আমার হচ্ছে এই রেখা, এই রেখা এবং y অক্ষ, এই তিনটা অক্ষকে স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ বের করতে হবে। তিনটা অক্ষকে স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ আমাকে বের করতে হবে। এই যে এই জিনিসটাই কিন্তু x is equal to 0, y অক্ষটাই x is equal to 0 এই রেখার সমীকরণ। তাহলে চলো আমরা ড্র করে ফেলি। আমরা ড্র করি, তাহলে বৃত্তটা কেমন হবে? এইরকম হবে বৃত্ত, ঠিক আছে? বৃত্তটা হবে এইরকম। তিনটা অক্ষকে কি করবে? তিনটা, এই তিনটা রেখাকেই স্পর্শ করবে। বৃত্তটা হবে এরকম। তাহলে দেখো তো, এই পাশে ড্র করলে দেখো এই বৃত্তটা এটাকেও স্পর্শ করলো, এটাকেও স্পর্শ করলো, এটাকেও স্পর্শ করলো। তাহলে এই পাশে যদি আমরা আরেকটা বৃত্ত ড্র করি, এও তো তিনটা রেখাকে স্পর্শ করতে পারবে, তাহলে এ কি দোষ করলো? এটাও তো হয়। তাহলে বলো তো আমরা এই টাইপের আসলে কয়টা বৃত্তের সমীকরণ পাবো? এই টাইপের দুইটা। দুইটা বৃত্তের সমীকরণ পাবো, ঠিক আছে? তাহলে এরকম আরেকটা হবে, এরকম আরেকটা হবে, এই যে এই পাশে, ঠিক আছে? তাহলে y is equal to 2, y is equal to 10 আর x is equal to 0 এই তিনটা রেখাকে স্পর্শ করবে এমন বৃত্তের সমীকরণ আসলে কয়টা? দুইটা, এই যে এই দুটা। তো আমরা এখন কি করব? এই দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ। চলো আমরা দেখি এটা কিভাবে করতে হয়। হ্যাঁ, ব্যাসার্ধ তো পাওয়া যাবে না? হ্যাঁ, ব্যাসার্ধ খুব সহজেই আমরা পেয়ে যাব। ব্যাসার্ধ খুব সহজেই আমরা পেয়ে যাব। কিভাবে পাবো দেখো তো? বলো, আমার হচ্ছে এই বৃত্তের ব্যাস কত? এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস না? জি এটা ভাইয়া, হচ্ছে 8। 8। এই তো দেখো আমরা এই বৃত্তের ব্যাসটা পাবো কিভাবে? আমরা হচ্ছে এই তো 10 থেকে 2 বাদ দিয়ে দিব। কিভাবে পাচ্ছি? দেখো, আমরা হচ্ছে এই বৃত্তের একটা ব্যাস ড্র করি। আমরা এই বৃত্তের একটা ব্যাস ড্র করলাম, ঠিক আছে? ডট ডট দিয়ে একটু ব্যাসটা ড্র করে দাও। আমরা ডট ডট দিয়ে এই বৃত্তের ব্যাস ড্র করলাম। তাহলে ব্যাস যদি আমরা বের করতে পারি, ব্যাসের অর্ধেক হবে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধরলাম এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্যটা পাবো কিভাবে? এই তো y is equal to 10 মানে এতটুকু, y is equal to 10 মানে এতটুকু, আর y is equal to 2 মানে এই যে এতটুকু, তাই না? তাহলে এই তো 10 থেকে আমরা যদি এই 2 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু ব্যাসটা পেয়ে যাচ্ছি।
তাহলে আমরা ব্যাস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে এতটুকু অংশের দৈর্ঘ্য কত? এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। আর এই পুরো অংশের দৈর্ঘ্য 10 একক। তাহলে 10 থেকে 2 বাদ দিব, তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে লেখো এখানে, লেখো এখানে, এখানে ব্যাস কত? এখানে ব্যাস হবে তোমার এই তো 10 মাইনাস 2 এত একক, অর্থাৎ কত? অর্থাৎ 8 একক। তাহলে বলো তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বলো, ব্যাসার্ধ 4 একক না? ব্যাসার্ধ হবে হচ্ছে 4 একক। ওকে, এবার দেখো, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এই বৃত্তের ব্যাসার্ধ 4 একক। আমরা অনেক কিছু পেয়ে যাবো এখান থেকে। দেখো, ব্যাসার্ধ 4 একক, তাহলে বলো তো এখান থেকে এই ডিস্টেন্স, এটা ব্যাসার্ধের সমান না? এখান থেকে এই ডিস্টেন্স ব্যাসার্ধের সমান। তাহলে বলো এতটুকু কত হবে? এতটুকু 4 হবে। এরকম এতটুকু 4 মানে ব্যাসার্ধটা 4 হবে। তাহলে এই বিন্দুটার ভুজ যে 4 হবে, এই কেন্দ্রের ভুজ যে 4 হবে, তাতে কোনো সন্দেহ আছে? বলো তো, তাতে কোনো সন্দেহ আছে? বলো, তাতে কোনো সন্দেহ না আছে? ভাইয়া। কোনো না সন্দেহ ভাইয়া। নেই। তাহলে দেখো আমার কি করতে হবে এখন? এই বিন্দুর কোটি বের করতে হবে, কেন্দ্রের কোটি। তাহলে এই পর্যন্ত এটাও তো ব্যাসার্ধ, এটাও তো 4 একক হবে। আর এই যে এখানে এক্সট্রা 2 একক আছে, তাহলে এখান থেকে এতটুকু, এতটুকু কোটির মানটা কত হবে বলো তো? 4 যোগ 2 6। 6 হবে। শেষ ম্যাথ আমাদের। এই তো, এটা কত হবে? এটা হবে 4,6। 4,6। তাহলে এখান থেকে আমরা লিখব যে এখানে কেন্দ্রের কোটি, লিখব এখানে কেন্দ্রের কোটি। দেখো বৃত্তটির, বৃত্তটির কেন্দ্রের, কেন্দ্রের কি হবে তোমার? আচ্ছা ভুজ লিখে রাখি। ভুজ কত হলো বলো তো? যেহেতু বৃত্তটা তোমার y অক্ষকে স্পর্শ করেছে, বৃত্তটা y অক্ষকে স্পর্শ করেছে, এই জন্য আমরা বলতে পারি কি? এই জন্য আমরা বলতে পারি যে এর কোটি কি হবে? এর কোটি হবে হচ্ছে তোমার এই বৃত্তের মডুলাস অফ ব্যাসার্ধ, তাই না? বা হচ্ছে কেন্দ্রের ভুজ, এটার মডুলাস হবে ব্যাসার্ধের সমান। যেইভাবেই করো এইভাবে করলেও হবে। নর্মালি তুমি এখানে 4 লিখে দিলা তাও হবে, নর্মালি 4 লিখে দিলা। তারপর এই বৃত্তটির কেন্দ্রের কোটি। ভাইয়া প্লাস মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো, দেখাবো। তাহলে বৃত্তটির কেন্দ্রের কোটি কত হবে? বৃত্তটির কেন্দ্রের কোটি হবে, দেখো এই তো 4 প্লাস 2। 4 প্লাস 2। কেন 4 প্লাস 2 হলো? এতটুকু হচ্ছে আমার 4 আর এতটুকু হচ্ছে 2। তাহলে এখান থেকে এতটুকু আমার কি হলো? এই কোটিটার স্থানাঙ্ক হবে 6। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,6, এটা আমরা পেয়ে গেছি। এখন এই বৃত্তটার কথা চিন্তা করো। এই বৃত্তটা একদম কি আমার হচ্ছে এই y অক্ষ থেকে এই দিকে, y অক্ষ থেকে এই দিকে, আরো ভালো করে বলতে গেলে এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এই তো, এটা তো 0,0 বিন্দু। তাহলে এটা যদি +4 হয়, এই পর্যন্ত -4 হবে না? ব্যাসার্ধ তো 4 একক, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্যাসার্ধ 4 একক, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই পর্যন্ত এই ডিস্টেন্সটাও কত হবে? এই ব্যাসার্ধটাও হবে 4 একক। তাহলে যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে, ওই জন্য এই কেন্দ্রের ভুজ কত হবে? এটা হবে -4। আর কোটি তো কোনো চেঞ্জ হবে না, কোটি কত হবে? কোটি হবে 6। তাহলে এই বৃত্তটির কেন্দ্রের ভুজ কিন্তু আলটিমেটলি কত হবে? +-4 হবে। আর বৃত্তের কেন্দ্রের কোটি হবে 6। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? অতএব কেন্দ্র, অতএব কেন্দ্র কত হবে? এই কেন্দ্র হবে +-4,6। এটা হচ্ছে আমার এই দুইটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, +-4,6। বুঝতে পেরেছি? দেখো তো এটা এই পর্যন্ত বুঝতে পেরেছি, +-4,6 হয়ে গেল। এখন আমি বৃত্তের কেন্দ্র জানি,
বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে আমি বের করতে পারবো না এখন কিভাবে হচ্ছে এটা বের হবে। এই বৃত্তের সমীকরণটা কি হবে আমরা এখন খুব ইজিলি বের করতে পারবো। অতএব বৃত্তের ইকুয়েশনটা কি হবে দেখো তো। বৃত্তের ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। হয়ে গেল, এটাই আমাদের উত্তর। তোমরা চাইলে এইভাবেও উত্তর রাখতে পারো, অথবা আরেকটু 2-3 লাইন করে ওই তোমার কি বলবো যে ব্রডার উত্তরটাও রাখতে পারো। ঠিক আছে, দুইভাবে উত্তর রাখতে পারবে তোমরা। এই ম্যাথটা এইভাবে ডিরেক্ট বৃত্তের কেন্দ্রের ভুজ +-4 লিখতে পারো চিত্র থেকে, অথবা তোমরা এটাও লিখতে পারো যে বৃত্তটা যেহেতু y অক্ষকে স্পর্শ করে, এর হচ্ছে কেন্দ্রের ভুজ কি হবে, মডুলাস অফ কেন্দ্রের ভুজ হবে 4, এখান থেকে ভুজ সমান +-4 লিখতে পারো। মানে তোমাদের যেটা ভালো মনে হয়। তুমি চিত্র ড্র করলে আসলে এত কিছু না লিখলেও কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু এটা করে ফেলি। তোমরা চাইলে এখানে প্লাস মাইনাসটা একসাথেও লিখতে পারো, অথবা আলাদা করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হবে এটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4×2 8x প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 4×4 = 16। এই 16 কাটাকাটি হয়ে গেল, আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 12y প্লাস 36 ইজ ইকাল টু 0। শেষ। কঠিন ছিল বলো তো ম্যাথটা? ম্যাথটা কঠিন ছিল? কঠিন লাগার কথা না। কথা হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো তোমাকে অবশ্যই চিত্র আঁকাতে হবে। তুমি চিত্র না আঁকালে নিজে আসলে বুঝবা না যেটা আসলে কয়টা সমীকরণ হবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো চিত্র ড্র করতে হবে। আর তোমরা আস্তে আস্তে শুরু করো ম্যাথগুলো, তাহলে নিজেরাই বুঝতে পারবা কখন তুমি বৃত্তের একটা সমীকরণ পাবা, কখন মাল্টিপল সমীকরণ পাবা, এটা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে, আরেকটা তোমাদের কোন প্রসিডিউর বললাম, ওই প্রসিডিউরেও করতে পারো। সেটা হচ্ছে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করেছে, এই কনসেপ্ট থেকেও করতে পারো। y অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ কোটি, মডুলাস অফ কেন্দ্রের কোটি, এটা সমান কি হয়, এটা সমান হয় ব্যাসার্ধ। আমরা তাহলে কি পাবো, এই কোটি এটা পাবো হচ্ছে প্লাস মাইনাস ব্যাসার্ধ, সরি ভুজ হবে এটা, আমি কোটি লিখছি তোমরাও কিছু বলো না। এটা হবে কত, ভুজ হবে। y অক্ষকে স্পর্শ করলে ভুজ হবে, মডুলাস অফ ভুজ হয় ব্যাসার্ধের সমান, তাহলে ভুজ কত, এই ভুজের স্থানাঙ্ক হবে +-r, অতএব এই ভুজ কত হবে, এটা হবে +-4। এইভাবেও করতে পারো। ঠিক আছে, এইভাবেও করতে পারো। তো এই ম্যাথটা তোমার এখানে y is equal to 2, y is equal to 10 এইভাবে নাও থাকতে পারে। ঠিক আছে, তোমার সাপোজ দিয়ে দিল যে y is equal to a, y is equal to b, x is equal to 0, তখন বৃত্তের সমীকরণ কত এইভাবেও বলতে পারে। ঠিক আছে, আমরা অ্যাডমিশনের ম্যাথ যখন প্র্যাকটিস করব তখন দেখবো নি এই টাইপের প্রবলেমগুলো। বলো, বুঝতে পেরেছো ম্যাথটা? কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারো। শুনতে পাচ্ছ কথা? জি ভাইয়া। ওকে, না এই কোয়েশ্চেনটা দেখো, 3-এর এ নম্বর কোয়েশ্চেন, 3-এর এ নম্বর। এই প্রশ্ন দেওয়া উচিত ছিল সবার আগে, এই প্রশ্ন দিয়েছে 3 নম্বরে। দেখো বলেছে ax স্কোয়ার 2bxy মাইনাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 6 একটি বৃত্ত নির্দেশ করলে, তাহলে এই সমীকরণটা একটি বৃত্ত নির্দেশ করলে a ও b এর মান নির্ণয় করো। a এবং b এর মান নির্ণয় করতে হবে, অতঃপর বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ এ চলে আসতে পারে। ঠিক আছে,
বলেছে কি? বলেছে ax স্কোয়ার প্লাস টুয়াইস bxy মাইনাস টুয়াইস y স্কোয়ার প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইজ ইকাল টু 0। এটা একটা বৃত্ত নির্দেশ করছে। এটা একটা বৃত্ত নির্দেশ করছে। তাহলে বলো, বৃত্ত নির্দেশ করলে কোন কোন শর্ত এখানে অ্যাপ্লাই করতে হবে? আমরা শিখেছি এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান। সমান হতে হবে। ঠিক আছে, তো আমরা সমীকরণটা লিখে ফেলি এখানে ax স্কোয়ার প্লাস টুয়াইস দেন এক্স এক্স ওয়াই এর সহগ শূন্য হতে হবে। এক্স ওয়াই সহগ শূন্য হতে হবে। এই তো বুঝতে পেরেছ। তারপর 8x প্লাস 12y প্লাস 6 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তাহলে এটা যদি হচ্ছে এখন বৃত্ত নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করলে এটা হচ্ছে নির্দেশ বৃত্ত নির্দেশ করলে কি হবে বলতো? বৃত্ত নির্দেশ করলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে বলো, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে এক্স স্কোয়ারের এ সহগ কত? এ। তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ারের সহগ কত? বলো, ওয়াই স্কোয়ারের সহগ কত? -2। -2। তাহলে এর মান কত হবে? এর মান হবে -2। তারপর আরেকটা কি একটু আগেই তোমরা বললা, সেটা হচ্ছে এক্স ওয়াই এর সহগটা শূন্য হতে হবে। মানে এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ থাকতে পারবে না। তাহলে এক্স ওয়াই এর সহগ শূন্য হতে হবে। এক্স ওয়াই এর সহগ শূন্য হতে হবে। তাহলে এক্স ওয়াই সহগ কত বলো তো? এখানে এক্স ওয়াই সহগ 2b। 2b। তাহলে 2b সমান কত হবে? 2b সমান হবে 0। তাহলে এখান থেকে আমরা পাবো b এর মানটা হবে 0। এখান থেকে আমরা a আর b এর মানটা বের করে ফেললাম। তাহলে অতএব a কমা b, এটা কত হবে? a কমা b হবে -2, 0। শেষ। এটা হচ্ছে আমাদের উত্তর। আর পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে এই বৃত্তটির কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখন আমরা কি করব? এখানে এ বির মানটা এখানে বসিয়ে দিয়ে তারপর বাকি কাজটা করে ফেলবো। চলো করে ফেলি। সহজ জিনিস এগুলো। তাহলে ইকুয়েশনটা কত হবে দেখো, এর জায়গায় বসাও -2, তাহলে হবে -2x², 2ab(xy) তো শূন্য হয়ে যাবে। তারপর -2y², -2y², দেন 8x, 12y আর 6 প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইজ ইকাল টু 0। এখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 রাখতে হয়। বৃত্তের সাধারণ সমীকরণ আমরা দেখেছি। তো এখানে -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকাল টু 0। এখন দ্রুত বলে ফেলো যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 2,3। ভেরি গুড। কেন্দ্র হচ্ছে আমাদের -g -f, এটা হবে 2,3। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করব। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে সি এর মান কত হবে বলতো? -3 হবে, তাই না? তো এখান থেকে আমরা খুব সহজেই ব্যাসার্ধ পেয়ে যাব। এখান থেকে খুব সহজেই ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আর হবে √g² প্লাস f² মাইনাস c। কত আসে দেখো, 9 4 13 আর 3 16 মানে 4। এটা অ্যান্সার না? উত্তর দেয়া আছে মনে হয়, দেখো উত্তর দেয়া আছে। এই তো, কত সহজ! বৃত্তের প্রশ্নগুলো খুবই সহজ। এই বৃত্ত পুরো চ্যাপ্টারটাই অনেক সহজ। বুঝতে পেরেছো ম্যাথটা? দেখো তো, বুঝতে পারলে আমরা পরের কোয়েশ্চেনে যাব। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে।
দেখো কতগুলো বোর্ডে আসছে। দেখো কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি। এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দুইভাবে করতে পারো একটা। দেখো বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইজ ইকাল টু 0। এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বলো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কোন শর্ত পাই? জি স্কোয়ার সমান সি। জি স্কোয়ার সমান সি। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই বৃত্তের সমীকরণ থেকে এর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। ঠিক আছে, চলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? 2,3। 2,3। আর কেন্দ্র মানে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এটা কত হবে? 2,3 হবে। এখন এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে বলো? জি স্কোয়ার সমান সি হবে, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমার হচ্ছে জি স্কোয়ার সমান সি হবে। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা পাচ্ছি, এখানে জি এর মান কত হবে? -2 হবে। তাহলে -2 এর উপর স্কোয়ার, অতএব সি এর মান হবে 4। তো এখন এই সি এর মানটা এখানে বসিয়ে দিলেই আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এখন পরের প্রশ্ন বলেছি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো বলতে পারবা ম্যাথটা কিভাবে করা যায়? বলো। এক্স অক্ষে y এর মান 0, এক্স তো অক্ষে 2,0। ভেরি গুড। এক্স অক্ষে আমরা কি করব? এক্স অক্ষে হচ্ছে y এর মানটা 0। আমরা একটু বৃত্তের চেহারাটা দেখি। এক্স অক্ষ কি স্পর্শ করেছে? এক্স অক্ষ কি স্পর্শ করেছে? তাহলে বৃত্তটা কিন্তু এরকম এক্স অক্ষকে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি। এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেছি। কত এটা? এটা হচ্ছে 2,3। তো দুইভাবে এই ম্যাথটা করতে পারো। একটা প্রসিডিওর হচ্ছে তুমি কি করবা, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে অর্থাৎ এখানে y এর মানটা হবে 0, কোটির মানটা হবে 0। তুমি এখানে y এর মানটা 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিয়ে x এর মানটা বের করো। সেটাই কি হবে? সেটাই হবে এই স্পর্শ বিন্দুর ভুজ হবে। আরেকটা ভাবে করতে পারো। কিভাবে করতে পারো বলতে পারবা? চিত্র দেখে সি বুঝতে পারছো? সমান -3,0। এত কিছু লাগবেই না, দেখো এত কিছু প্রয়োজনই হবে না। আমার যদি এই এই বিন্দুটার এই কেন্দ্র হচ্ছে 2,3, তাহলে এই যে এই পর্যন্ত আমার 2 না? দেখো তো এই পর্যন্ত আমার 2 না? এই পর্যন্ত আমার 2। তাহলে কি করব, থামো, সহজ জিনিস এটা। দেখো এই পর্যন্ত হচ্ছে 2, এই পর্যন্ত হচ্ছে 2। তাহলে কি করো তুমি হচ্ছে এই এক্স অক্ষেও এই বরাবর একটা লাইন ড্র করো। এক্স অক্ষেও এই বরাবর লাইন ড্র করো। তাহলে কি হবে? অথবা লম্ব টেনে দাও, এখান থেকে একটা লম্ব টেনে দাও, এখান থেকে একটা লম্ব টেনে দিলাম। তাহলে বলো তো এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা কত হবে? 2,0। 2,0। এখান থেকেও বলতে পারো, এখান থেকেও বলতে পারো যে এটা কিন্তু 2,0ই হবে। ঠিক আছে, এইভাবেও করতে পারো। অথবা তোমরা কি করতে পারো, ওই তো এক্স অক্ষে y এর মান 0, এই জন্য কি হবে, y এর মানটা 0 বসিয়ে দিয়ে x এর মান বের করবা। তোমার যেটা ইচ্ছা। বৃত্তের ম্যাথগুলো অনেক ভাবে করা যায়। ঠিক আছে, বৃত্তের একটা ম্যাথ অনেক ভাবে করা যায়। তাহলে এখানে লিখতে পারো যে x অক্ষে y ইজ ইকাল টু 0। এক্স অক্ষে y ইজ ইকাল টু 0। তারপর কি করব, y এর মানগুলো 0 বসে দিব। তাহলে অতএব এখানে এক্স স্কোয়ার, y এর মান তো 0, তারপর থাকবে -4x, আর c এর মান আমরা বের করলাম 4। এখান থেকে দেখো 2ই আসবে। ওই তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যাই, এক্স স্কোয়ার -2 × 2x + 2 স্কোয়ার।
তাহলে কত হবে এটা দেখো তো, এটা হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা সমান 0। অতএব এক্স এর মান কত? এক্স এর মান 2। তাহলে স্পর্শবিন্দু, আমরা স্পর্শবিন্দুকে টি দিয়ে প্রকাশ করলাম, মানে ট্যানজেনশিয়াল লাইন আর কি, পয়েন্ট আর কি। তো এখান থেকে আমরা বলতে পারবো অতএব টি হবে 2,0। শেষ। কত সহজ! বৃত্তের ক্ষেত্রে একটা ম্যাথ তুমি অনেকভাবে করতে পারবা, তুমি যেইভাবেই করো না কেন সেইভাবেই তোমার কারেক্ট হবে। বুঝতে পেরেছি ম্যাথটা? এগুলো ম্যাথ বাচ্চা ম্যাথ, এগুলো তোমরা এমনিই পারবে। চলো, মানে তোমরা তো বুঝতে পারছো যে বৃত্তের ম্যাথগুলো আসলে কেমন করে থাকে। আমাদের হচ্ছে কোনো না কোনো শর্ত তোমাদের দিয়ে দিবে, এই শর্তটা ব্যবহার করে আমাদের ম্যাথটা করতে হবে। ঠিক আছে? ওকে, ইকুয়েশনটা দেখো, বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং 2,-1 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। এই টাইপের একটা ম্যাথ আমরা করেছি না? জি ভাইয়া। তাহলে চলো দ্রুত আমরা করে ফেলি। একদম সেম টাইপের ম্যাথই করেছি। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা কি, যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। বলো এই ম্যাথটা কিভাবে করবে? কেন্দ্র বের করা লাগবে ফার্স্টে। প্রথমে আমার এই ইকুয়েশনটার কেন্দ্র বের করতে হবে। তারপর আমরা যে সমীকরণটা বের করতে চাই তার কেন্দ্র কিন্তু এটাই হবে, তাই না? এটার কেন্দ্র কি হবে? এটার কেন্দ্র সেম হবে, এককেন্দ্রিক বলেছে। আর বলেছে আমাদের এই রিকোয়ার্ড বৃত্তটা 2,-1 বিন্দু দিয়ে যায়। তো ধরলাম এটা আমাদের সেই 2,-1, 2,-1 বিন্দু। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ইকুয়েশনটা দেয়া আছে এখান থেকে কেন্দ্র বের করা। তাহলে লেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইজ ইকাল টু 0। তাহলে অতএব কেন্দ্র কত হবে? কেন্দ্র কত? কেন্দ্র হবে হচ্ছে 2,-5/2। এটা হচ্ছে কেন্দ্র। আর এই কেন্দ্রটা কি? এই কেন্দ্রটা দুইটা বৃত্তেরই কেন্দ্র। দুইটা বৃত্তেরই কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 2,-5/2। ঠিক আছে, এখন আমরা কি করব? এই তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে হয়তো আলফা কমা বিটা বিন্দুগামী দিয়ে করতে পারো, অথবা আমি বৃত্তের কেন্দ্র জানি, তোমরা এখন এই দুইটা পয়েন্ট ব্যবহার করে ব্যাসার্ধ বের করতে পারো, বের করে তারপর বসিয়ে দিতে পারো। দুইটা আসলে একই জিনিসই বোঝায়। ঠিক আছে, আলফা কমা বিটা বিন্দুগামী দিয়ে আসলে ওই ব্যাসার্ধের উপর স্কোয়ারটাই বোঝায়। ঠিক আছে, তো এখন বলো কোনভাবে করবা? আলফা কমা বিটা জি ভাইয়া, এভাবেই করেন। করে ফেলো। তাহলে কি হবে? এই বৃত্তর ইকুয়েশন হবে তো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5/2 হোল স্কোয়ার। তারপর এখন এক্স আর ওয়াই এর জায়গায় 2,-1 বসিয়ে দাও। এক্স এর জায়গায় বসাও হচ্ছে 2, তাহলে 2 - 2 হোল স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় বসাও -1 প্লাস 5/2। শেষ। -1 প্লাস 5/2 হোল স্কোয়ার। তো তোমরা চাইলে ইলাবোরেট করেও লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো। এইভাবে রাখলে বুঝছো, বোর্ডে তোমরা একটু ভেঙে লেখো তাহলেই ভালো। অ্যাডমিশনে এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, বাট বোর্ড পরীক্ষায় একটু ইলাবোরেট করে লেখাটাই ভালো, আমার মতে ভালো আর কি। তো চলো আমরা দেখি কিভাবে করব এটা। এটা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার 2ab, তাহলে কত হবে? এটা 5y হবে প্লাস বি স্কোয়ার মানে 25/4। এটা তো তোমার 0 হবে, এটা কত হবে একটু দেখো। হ্যাঁ, 9/4। 9/4। ওকে, তাহলে এটা হচ্ছে 9/4 হবে। এখন এই দিক ওই দিক যোগ বিয়োগ করো, এই দিক ওই দিক যোগ বিয়োগ করো। এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y, এখানে একটা 4 আছে। আর একটু দেখো 25/9 থেকে 25/4 থেকে 9/4 বাদ দাও, তাহলে কত হয়? 16/4 মনে হয়, তাই না? 8, হ্যাঁ হ্যাঁ। তার মানে 4 হবে। তাহলে 4 4 8 লিখে দিলাম। ঠিক আছে, একবারে 8 লিখে দিলাম।
এটা ইজিক্যাল টু 0, এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। শেষ। কত ছোট ছোট ম্যাথ দেখো। এই ম্যাথগুলো না বোঝার কোনো উপায় নেই। এটা মনে হয় এখানে দেয়া নেই, -4x সেটা। চলো পরে ম্যাথে যাই। বৃত্ত কঠিন লাগার কথা না, বোঝার বৃত্ত আসলে সরলরেখার মতো তো বড় চ্যাপ্টারও না, তো এই জন্য আরো ভয় লাগার কথা না। দেখো সেম কোয়েশ্চেন, একটা বৃত্তের কেন্দ্র 4, এবং বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। তার সমীকরণ এবং অক্ষ দুইটি থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। পারবা না ম্যাথটা? দেখো তো, একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে আর এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আলফা কমা বিটা হচ্ছে 0, 0। তাহলে ঠিক আগের মতো করে ম্যাথটা বের করে ফেলবা, তারপর অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করবা। এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। করে দিতে হবে, বলো তো? না ভাইয়া। না ভাইয়া। এই স্টেপ হয়ে গেল। এরপর পরের কোয়েশ্চেনে আমরা যাই, চলো পরের কোয়েশ্চেনে দেখি কি দিয়েছে। ওকে, এটাও ভালো একটা প্রশ্ন। দেখো কি বলেছে, বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে। ঠিক আছে, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করবে, এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করবে। তো এই টাইপের ম্যাথগুলো তোমরা যদি পাও, তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে চিত্র ড্র করা। চিত্র না করে ম্যাথ কখনোই করবা না, সেটা সরলরেখা হোক বৃত্ত হোক। এই টাইপের প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে চিত্র ড্র করাটাই ভালো, কারণ চিত্র ড্র না করলে টিচার মনে করতে পারে হয় তুমি মুখস্থ মান বসিয়েছো অথবা পাশের জন্য দেখে দেখে লেগেছো। ঠিক আছে, তো চিত্র ড্র করবা, চিত্র ড্র করলে তোমার জন্যই ভালো। তো আমরা একটু ড্র করে ফেলি চিত্রটা। চল, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, তারপর দেখো আমার চিত্র দেওয়ার মানে গ্রাফ আঁকানো থেকেই বুঝতে পারছি এখানে কিছু একটা ঘটনা ঘটবে। তো বলেছে এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করবে আর এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমরা বৃত্তটা ড্র করি। চলো, বৃত্তটা হচ্ছে এই যে এইরকম। ঠিক আছে, বৃত্তটা এইরকম। ওকে, তাহলে কি করেছে দেখো, এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করলো আর ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করলো। তাহলে একটু চিন্তা করো তো, এই সেম রকম একটা বৃত্ত নিচের দিকেও হওয়া পসিবল না? দেখো তো, সেম রকম একটা বৃত্ত এখানেও হওয়া পসিবল না? এই তো, এই তো জি কি ভাইয়া। করলো, এই তো 4, 0 বিন্দুতে স্পর্শ করলো এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করলো। এরকম বৃত্ত উপরের দিকেও পসিবল, নিচের দিকেও একটা পসিবল। এখন যেহেতু আমাকে প্রশ্নে বলেনি যে আসলে এটা ওয়াই অক্ষের কোন দিক থেকে 6 একক অংশ কর্তন করেছে, এটা প্রশ্নে উল্লেখ করা নেই, তাহলে এটা উপরের দিক থেকেও করতে পারে, নিচের দিকেও করতে পারে। এই জন্য আমরা এখানে বেসিক্যালি দুইটা বৃত্তের সমীকরণ পাবো। ঠিক আছে, তো চলো আমরা একটু কাজ করি। তারপর কি কি দেয়া আছে, বলেছে 4, 0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এটা কত, এটা হচ্ছে 4, 0। কোথায় লিখি, এখানে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে 4, 0, এটা হচ্ছে স্পর্শবিন্দু। আর কি করেছে, আর ওয়াই অক্ষ থেকে 6 একক একটা জ্যা কর্তন করেছে। তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত, এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 6 একক। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায় একটু চিন্তা করি আমরা। এটাও 6 একক হবে, এটাও 6 একক। ঠিক আছে, 6 একক।
ওকে, আমাকে বলতে পারবা কিভাবে করা যায় ম্যাথটা? হুম, বলো। একটু বুদ্ধি করলেই তোমাদের মাথায় আসার কথা এই বৃত্তের কেন্দ্র কত হবে। বলো, এই বৃত্তের কেন্দ্রের ভুজ কত? এই বৃত্তের কেন্দ্রের ভুজ কত হবে? 4। 4 হবে। কারণ কি? কারণ এই তো তোমরা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর উপর লম্ব টানো, তাহলে দুটো কিন্তু একই লাইনের উপর থাকবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কিন্তু কেন্দ্রের ভুজটা হবে 4। ঠিক আছে, আমরা এতটুকু ক্লিয়ার যে এই বৃত্তের কেন্দ্রের ভুজ হবে 4। এই বৃত্তের কেন্দ্রের ভুজ হবে 4। তারপর কি হবে দেখো তো, আর কি কাজ করতে পারি? আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব ড্র করলাম। তাহলে দেখো কি ঘটনা ঘটে। এই কেন্দ্র থেকে বৃত্তের এই জ্যায়ের উপর একটা লম্ব ড্র করলাম। তাহলে লম্ব ড্র করলে কি ঘটনা ঘটবে বলো তো? লম্ব ড্র করলে সমদ্বিখণ্ডিত করবে যাকে। জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। ভেরি গুড। তাহলে হবে এই তো এতটুকুর অংশের পরিমাণ কত হবে? এই অংশের পরিমাণটা, এই অংশের পরিমাণটা হবে 3 একক। এই অংশের পরিমাণটা হবে 3 একক। ঠিক আছে? আর আমরা এখান থেকে বলতে পাচ্ছি এই অংশের পরিমাণটা হবে 4 একক। তাই না? এই অংশের পরিমাণটা 4 একক। এটা আমরা এখান থেকে বলতে পাচ্ছি। তাহলে ভাইয়া, হ্যাঁ বলো। লম্বটা তো 4 হবে, হুম, হুম। ব্যাসার্ধ 4 হবে না? ব্যাসার্ধ কেন 4 হবে? ও ব্যাসার্ধ না, সরি সরি। ব্যাসার্ধ 4 হবে না তো। ব্যাসার্ধ 4 হবে না। ঠিক আছে? এটা তো এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এটার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির মডুলাস হবে। ঠিক আছে? ভুজের মডুলাস না। ওকে, জি ভাইয়া, 5 হবে, সরি ভুলে 5 বলে ফেলছি। হবে। ভেরি গুড। এই 5 টা আমরা পেলাম কিভাবে দেখো তো? এই তো এখান থেকে হচ্ছে তুমি করে দাও। এখান থেকে একটা, এই তো এখান থেকে পরিধির উপর এটা করে দাও। তাহলে এতটুকুর দৈর্ঘ্য কি হবে? পিথাগোরাস। পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই এই ডিসটেন্সটা আমরা পেয়ে যাব 5। আর এটাই তো আমার বৃত্তের ব্যাসার্ধ। এটাই তো আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো? বৃত্তের ব্যাসার্ধ হলো 5 একক। ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ 5 একক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে। এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হবে। ড্র করে দাও, ড্র করে দাও। এখান থেকে ডট ডট দিয়ে এখান থেকে ইন্ডিকেট করে দাও। তাহলে এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এই পরিমাণটাও কত? এই পরিমাণটাও হবে 5 একক। ঠিক আছে? এটাও হবে 5 একক। তাহলে আমাকে বলো এই বৃত্তের কোটি কত? কেন্দ্রের কোটি কত? 3। এই কি বলে 3 কেন? কোটি কোটি। এটা ও হচ্ছে ভুজ। 5। এটা ভুজ আর এটা হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে এটা হবে কোটি। এখান থেকেও বলতে পারো যে এই বৃত্তের কোটি কি হবে? এই বৃত্তের কোটির মডুলাস হচ্ছে 5। তাহলে বুঝতেই পারছো এটা যেহেতু y অক্ষের উপরের দিকে, এটা হবে 5। তাহলে বলো তো এই নিচের যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই নিচের বৃত্ত, এই নিচের বৃত্তের কেন্দ্র কত? নিচের বৃত্তের কেন্দ্র 4, 4, -5। -5. 4, -5। ভেরি গুড। 4 কেন হলো? 4 হচ্ছে কেন? কারণ হচ্ছে দুইটাই এক্স অক্ষের পজিটিভ দিকে আছে। ওই জন্য এটা হবে 4। আর ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ 5 হবে, কিন্তু এটা নেগেটিভ দিকে 5। ওই জন্য 4, -5। ঠিক আছে? তো এটা যেহেতু তোমরা একাডেমিক পরীক্ষায় যখন এটা ব্যবহার করবা, তখন একটু এখানে ভিতরে কিছু লাইন লিখতে হবে। বাট তুমি যদি এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তুমি ডিরেক্ট উত্তর লিখে দিবা। কিভাবে লিখবা? এই বৃত্তের সমীকরণ x-4 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার। এতটুকু লিখলেই হবে। বাট যেহেতু এটা একাডেমিকে আমাদের করতে হবে, সেজন্য একটু আমাদের দেখিয়ে দিতে হবে কিভাবে আমরা সব বের করেছি। ঠিক আছে? আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখন এই কথাগুলো এখানে লিখব। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখান থেকে দেখতে পাচ্ছি যে এই বৃত্তটা এক্স অক্ষকে, লেখো বৃত্তটি এক্স অক্ষকে, বৃত্তটি এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করে। 4, 0 বিন্দুতে স্পর্শ করে।
এখান থেকে আমরা বলতে পারি অতএব কেন্দ্রের ভুজ কত হবে? কেন্দ্রের ভুজটাও হবে 4। কেন্দ্রের ভুজটাও হবে 4। ঠিক আছে? তো এরপর কি করতে পারো? এরপর লেখো লেখো যে এখন কেন্দ্র হতে জ্যা এর ওপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে আরেকটা কাজ করতে পারো। তোমরা একটু পয়েন্টের নাম এখানে উল্লেখ করতে পারো। এটা মনে করো হচ্ছে ও পয়েন্ট দিলা, এটা হচ্ছে ও পয়েন্ট দিলা। তারপর এখানে কি করলা? এটা দিলা হচ্ছে এ পয়েন্ট, এটা দিলা হচ্ছে এ পয়েন্ট, এটা দিলা হচ্ছে বি পয়েন্ট। তাহলে কি হবে? এখানে কেন্দ্রের ভুজ আমরা পেয়েছি 4, এখান থেকে আমরা লিখতে পারবো। আর এটা মনে করো তোমরা দিলা ডি পয়েন্ট দিলা, এখান থেকে লিখতে পারবা যে আমরা হচ্ছে লম্ব যেহেতু ড্র করেছি এখান থেকে। আচ্ছা, এখানে লেখো যে অতএব ওডি সমান 4। আর হচ্ছে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হচ্ছে আমার এবি জ্যা, এটা সমান ছিল 6 একক। এখান থেকে পাবো অতএব এডি সমান 3। তারপর ওই তো পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস। তাহলে এখন এই ত্রিভুজ ও এ ডি এ এটা কি হবে বলতো? ও এ স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। কত বিরক্ত দেখো, আমাদের ম্যাথ শেষ তাও এসব লিখতে হচ্ছে। তাহলে এডি কত বলতো? এডি হচ্ছে 3 আর ওডি হচ্ছে 4। এখান থেকে আমরা পাচ্ছি অতএব ও এ, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান হচ্ছে 5 একক। তারপর লিখবা অতএব বৃত্তের কেন্দ্র, অথবা এটাও লিখতে পারো যেহেতু হচ্ছে বৃত্তটি, আচ্ছা লেখো, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কি হবে বলতো? অতএব কেন্দ্রের কোটি, মডুলাস অফ কেন্দ্রের কোটি, এটা হবে হচ্ছে ব্যাসার্ধের সমান। তারপর এখান থেকে কেন্দ্রের কোটিটা বের করে ফেলো। অতএব কেন্দ্রের কোটি এটা হবে +-5। শেষ। তাহলে আমরা ভুজ জানি, ভুজ হচ্ছে 4 আর কোটি আমরা পেলাম +-5। তাহলে অতএব এই বৃত্তের কেন্দ্র একবারেই লিখতে পারো, কেন্দ্র হবে 4, +-5। ঠিক আছে? আর ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ আমরা বের করেছি 5। তাহলে কি হবে? অতএব ইকুয়েশনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। অতএব ইকুয়েশনটা হবে x-4 হোল স্কোয়ার y +-5 হোল স্কোয়ার ইজ ইকাল টু ব্যাসার্ধের উপর স্কোয়ার। তোমরা একটু এটাকে ইলাবোরেট করে নিও। ঠিক আছে? এই পর্যন্ত রাখলেও হয়, তবে বোর্ড পরীক্ষায় পুরোটা লেখাই ভালো। বলো, বুঝতে পেরেছি ম্যাথটা? দেখো, ম্যাথটা হচ্ছে করা যত সহজ, এই বাংলা লেখাগুলো আরো বেশি ঝামেলা। এই বাংলা লেখা না হলে এই ম্যাথটা কত ছোট। অ্যান্ড তোমরা হচ্ছে যারা বিশ্বাস করছো না যে অ্যাডমিশন এইভাবে লেখা যায়, আমি নিজে হচ্ছে উদ্ভাসের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, তো আমি জাস্ট এই চিত্রটা ড্র করেছি, চিত্র ড্র করে এসব কিচ্ছু লিখিনি, জাস্ট আমি বাম পাশে এই সমীকরণটা লিখে দিয়েছিলাম 10-এ 10। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার একটা মজা বলতে পারো, যে এত কিছু লিখতে হয় না।
বল, ম্যাথটা বুঝতে পেরেছি? ম্যাথটা বুঝতে পেরেছি। তোমরা চাইলে কি করতে পারো? তোমরা চাইলে এখানে একটা সমীকরণের মধ্যেই প্লাস মাইনাস দিতে পারো, অথবা দুইটা সমীকরণও লিখতে পারো। ঠিক আছে? প্লাস দিয়েও লিখতে পারো, মাইনাস দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? দেখো তো, ক্লিয়ার ম্যাথটা? জি ভাইয়া। জি চলো ভাইয়া। তাহলে পরের ম্যাথে যাই। এই টাইপের ম্যাথ পেলে আমরা এত বড় করে লিখবো না, প্রথম ম্যাথ দেখে বড় করে লিখে দিয়েছি, এরপর থেকে ম্যাথটা করে ফেলবো। এটা ই নম্বর ছিল, ওকে, এফ নম্বর। দেখো কি বলেছে। ও সরি, জি নম্বর। আগে এফ করি, তারপর জি করি। ভাইয়া ই নাম্বার কি করাইছেন? ই নম্বর, এটাই তো ই নম্বর, এটাই ই ও নম্বর। ওই যে ডি হোমওয়ার্ক ছিল তো হ্যাঁ, খেয়াল করিনি। সমস্যা নেই। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন যে ম্যাথটা করালাম ই নম্বর ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো এই কোয়েশ্চেন বলেছে 1,1 বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 1,1 বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, যা এক্স অক্ষকে স্পর্শ করে। তারপর বলেছে কি, এবং যার কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3 এই রেখার ওপর প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে? তাহলে 1,1 বিন্দুগামী একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3 এই রেখার উপর প্রথম চতুর্ভাগে অবস্থিত। মানে এখানে আমরা একটা সমীকরণ পাবো, সেটা এখান থেকে বুঝতেই পাচ্ছি। ঠিক আছে? 1,1 বিন্দুগামীতে বলে দিল এটা একটা সমীকরণ হবে, আর প্রথম চতুর্ভাগ দিয়ে এটা আরো ডিফাইন করে দিল যে আমরা একটা সমীকরণই পাবো। আরো একটা কাজ আছে, এটা আমরা লাস্টে ব্যাখ্যা করব। ঠিক আছে? ওকে, তাহলে বলো তো আমরা কি করব? এই ম্যাথটা এই ম্যাথটা তোমরাই বলো তো, যে সাধারণ সমীকরণ দিয়ে সমাধান করলে সহজ হবে নাকি আদর্শ দিয়ে সমাধান করলে সহজ হবে? কি মনে হচ্ছে বলো, কি মনে হয় কোনটা দিয়ে সমাধান করলে সহজ হবে? এটা কিন্তু সাধারণটা দিয়ে সমাধান করলে সহজ হবে। কেন? চলো ব্যাখ্যা করি। তাহলে বৃত্তের সমীকরণটা আগে আমরা লিখে ফেলি। এই বৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0। তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? কত বলো? মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে? আর আর এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কি হবে? এক্স জি স্কোয়ার ইকুয়াল টু সি। জি স্কোয়ার সমান সি। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? এটা হবে জি স্কোয়ার সমান সি। তাহলে আমাদের সমীকরণে কি হলো? একটা চলকের পরিমাণটা কমে গেল, একটা চলকের পরিমাণ কমে গেল, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস এই সি এর জায়গায় এবার হবে জি স্কোয়ার, এটা সমান 0। এখন দেখো এই বৃত্তটা আবার 1,1 বিন্দুগামী। তাহলে এই বৃত্তটা যদি 1,1 বিন্দুগামী হয়, তাহলে কি হবে? এই 1,1 বিন্দু দিয়ে বৃত্তটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে সিদ্ধ করে দাও, 1,1 দিয়ে বৃত্তটা সিদ্ধ করে দাও। তাহলে এটা হবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার টোয়াইস জি টোয়াইস এফ প্লাস জি স্কোয়ার, এটা সমান 0। এটা পাচ্ছি না, দেখো তো একটু সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। সুন্দর করে সাজিয়ে রাখলে কি হবে? এটা হবে হচ্ছে জি স্কোয়ার প্লাস টোয়াইস জি প্লাস টোয়াইস এফ প্লাস 2 ইজ ইকাল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। চলো এই বৃত্তটা একটু চেহারা দেখি। এই বৃত্তটা একটু চেহারা দেখি, কেমন বৃত্ত এটা। আমরা হচ্ছে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম,
চিত্র না আঁকলেও কোনো সমস্যা নেই ম্যাথে, বাট দেখি চলো আসলে কি বোঝাচ্ছে এখানে। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এই তো এক্স অক্ষকে স্পর্শ করলো। আর এই বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মনে করো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা আগেই দেখেছি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আর এই বৃত্ত কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3 এই রেখার উপর অবস্থিত। তো তোমরা যে কোনো দিকে নিয়ে নাও, বুঝছো? একটা রেখা ড্র করো, একটা রেখা ড্র করো, মনে করো এই রেখাটা, এই বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। এই রেখাটা কত? এই রেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে একটু চিন্তা করো তো, আমার বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ। আমরা এখান থেকে বলতে পারি না যে এই রেখাটা মাইনাস জি কমা মাইনাস এফ দ্বারা সিদ্ধ হয়? বলো তো। জি ভাইয়া। ওকে, তাহলে এখন কি করে দেব? আমরা হচ্ছে এই রেখাটাকে মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে সিদ্ধ করে দেব। তো লেখো এখন, এখন মাইনাস জি কমা মাইনাস এফ এই বিন্দুতে কি হয়? এই রেখাটা সিদ্ধ হয় এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইজিক্যাল টু 0। আমরা এখন সিদ্ধ করে দিই। এক্স এর মান হবে হচ্ছে মাইনাস জি, ওয়াই এর মান হবে মাইনাস এফ, মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা কি করব? এখান থেকে এখন মাইনাসটা উঠিয়ে দাও, আমরা পাবো জি প্লাস এফ প্লাস 3 ইজিক্যাল টু 0। এখন বলো এখান থেকে আমরা কি কাজ করতে পারি, বলো। এফ এর জন্য একটা মান বের করে সেটা 1 নং এ বসিয়ে দিতে পারি। ভেরি গুড। আমরা এখান থেকে কি করব? এফ এর মানটা কি হবে? এফ এর মান হবে মাইনাস জি মাইনাস 3 মাইনাস 3 মাইনাস জি। এই মানটা আমি এখানে বসিয়ে দিলে দেখো শুধু জি বিশিষ্ট সমীকরণ পাবো। তারপর সেই সমীকরণ সমাধান করে আমরা জি এর মান পেয়ে যাব। ঠিক আছে, চল আমরা করে ফেলি এখন। আমরা করে ফেলি, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এফ ইজিক্যাল টু হবে মাইনাস 3 কমা মাইনাস জি। এখন এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দাও, 1 নং সমীকরণে বসিয়ে দাও। তাহলে এখানে 1 হতে আমরা কি পাবো? এই তো জি স্কোয়ার প্লাস 2g প্লাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাস জি প্লাস 2 ইজিক্যাল টু 0। এখন দেখো যোগ বিয়োগ করো, এটা হচ্ছে জি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 2g মাইনাস 6 মাইনাস 2g, বাপরে কাটাকাটি হয়ে গেল, এটা সমান 0। তাহলে কি হবে দেখো তো, এই মাইনাস 2g আর এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখান থেকে জির কয়টা মান পাবো দেখো তো, এখান থেকে জির কয়টা মান পাবো? 2টা। 2টা মান পাবো। তাহলে এখান থেকে জি স্কোয়ার সমান কত হবে দেখো তো, জি স্কোয়ার সমান হবে 4। তাহলে জি এর আমি 2টা মান পাবো, জি এর মান পাবো হচ্ছে প্লাস মাইনাস 2, জি এর মান পাবো প্লাস মাইনাস 2। তাহলে যখন হচ্ছে জি এর মান 2, যখন জি এর মান 2, তাহলে জি সমান যখন 2, তখন এফ এর মান কত বলো? এফ এর মান কত? এখানে জি এর জায়গায় বসিয়ে দাও, -5 মাইনাস 5। সরি 1 1 আসে, আচ্ছা যেটা মাইনাস আসে, যেটা হ্যাঁ আসে, -5 স্যার। ঠিক আছে। তাহলে জি এর মান যখন 2 হবে, জি এর মান যখন 2, তাহলে মাইনাস 3 মাইনাস 2 এটা হয়ে যাবে মাইনাস 5। আর জি এর মান যখন মাইনাস 2, তখন এফ এর মান কত? -1 -1। ওকে, এবার দেখো আমরা হচ্ছে এখানে জি এর 2টা মান পেয়েছি, কিন্তু এখানে আবার বলেছে যে এই বৃত্তটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, এই বৃত্তটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে বলো মাইনাস জি মাইনাস এফ এই বৃত্তের কেন্দ্র কি প্রথম চতুর্ভাগে আমার মাইনাস জি মাইনাস এফ না? প্রথম চতুর্ভাগে, বলো তো। জি ভাইয়া। মাইনাস জি মাইনাস এফ মানে তোমরা এইভাবেও করতে পারো, অথবা আমরা এটা জানি প্রথম চতুর্ভাগে এক্স এর মানও পজিটিভ হবে, ওয়াই এর মানও পজিটিভ হবে। তাহলে আমরা এখন কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব, কেন্দ্রের স্থানাঙ্ক বের করে দেখব কোনটার ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ এর মান পজিটিভ আসে, সেটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ বের করি, তাহলে কত আসবে বলো? ভাইয়া কেটে যাচ্ছে। আচ্ছা, লিখে দিচ্ছি। তাহলে আমরা যখন এই ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ বের করব তখন কি হবে? তখন হবে কত দেখো তো? এই জি এর মান 2, তাহলে মাইনাস জি এর মান হবে -2, আর এফ এর মান হচ্ছে -5, এটা হবে শুধু 5। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ, এটা হবে তোমার 2,1। তাহলে তোমরাই বলো যে এটা কোনটা ভ্যালিড হবে? কোনটা ভ্যালিড? সেকেন্ডটা। সেকেন্ডটা। তাহলে যেহেতু যেহেতু কেন্দ্র কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, এই কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত অবস্থিত তাহলে অতএব কেন্দ্র কত হবে? কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ হবে 2,1। আর এই কেন্দ্রটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত বলো তো? কোন কোয়াড্রেন্টে বলো? দ্বিতীয়। দ্বিতীয় কোয়াড্রেন্টে। তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমাদের শেষ কেন্দ্র আমরা পেয়ে গেছি মাইনাস জি মাইনাস এফ। এখন আমরা কি করব? আমরা এখন এই সমীকরণে মান বসিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে এখানে কপি পেস্ট করি একটু। কি হলো? ওকে, এখন জাস্ট মান বসিয়ে দাও, তাহলে কাজ শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি পাবো? ফাইনালি পাবো হচ্ছে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স। তাহলে জি এর মান হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে -4x। এফ এর মান -1, এটা হবে -2y। আর জি স্কোয়ার কত হবে বলো তো? জি স্কোয়ার হবে 4। বুঝতে পারলাম ম্যাথটা কঠিন ছিল বলো তো? কঠিন হওয়ার কথা না। ঠিক আছে, চলো আমরা এখন পরের ম্যাথটাই যাই। আমরা এখন পরের ম্যাথে যাই। এবার হচ্ছে জি নম্বর উপরেই মনে হয় আছে। হুম, দেখি জি নম্বর কোয়েশ্চেনে কি বলেছে। এগুলো সহজ ম্যাথ বুঝছো, বাট একটু বড় হতে পারে ম্যাথগুলো। সেম টাইপের ম্যাথ। দেখো বলেছে 1/2 √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট √10/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং বৃত্তটির কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত এবং বৃত্তটির কেন্দ্র y = 3x - 7 এই রেখার উপর অবস্থিত। তাহলে বলেছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাকে একটু বলো তো, এই ম্যাথটা তোমার কি সাধারণ সমীকরণ দিয়ে করা সহজ হবে নাকি আদর্শ সমীকরণ দিয়ে করা সহজ হবে? আদর্শ। আদর্শ সমীকরণ দিয়ে করা সহজ হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এবার ব্যাসার্ধ দেয়া আছে। তো আমরা কি করব? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজিক্যাল টু r স্কোয়ার দিব। তাহলে এখানে দেখো আমার দুইটা চলক থাকবে, h আর k, এই দুইটা চলক থাকবে। বাট আমরা যদি আদর্শ সমীকরণ ব্যবহার করি তাহলে সেখানে বুঝছো আসলে তিনটা চলক থেকে যায়, g f c, এই তিনটা চলক থাকে। আর বৃত্তের ব্যাসার্ধ তো আমরা √g² + f² - c, এটা সমান আসলে ওই √10/2 হয়। বাট এটা দিয়ে বুঝছো খুব একটা সুবিধা করা যায় না, ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। এর চেয়ে আমরা কি করব? বৃত্তের আদর্শ সমীকরণটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, চল তাহলে আমরা বৃত্তের আদর্শ সমীকরণটা ব্যবহার করি। তাহলে কি হবে? আমার বৃত্তের সমীকরণটা হবে x - h হোল স্কোয়ার প্লাস y - k
হোল স্কোয়ার, এটা সমান কি হবে দেখো তো? এই তো হাফ রুট 10 তার উপর স্কোয়ার, এটা হবে হাফ রুট 10 তার উপর স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত হবে। তো এখন যে কাজটা করতে পারো, এখানে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এইচ কমা কে না? এই বৃত্তের কেন্দ্র কিন্তু এইচ কমা কে। ঠিক আছে, এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এটাকে ভেঙে দিতে পারো। এটাকে এখন ভেঙে দাও, তাহলে কি হবে দেখো তো? এটা হবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার। আর এটা করলে কি হচ্ছে দেখো তো? এটা করলে হবে তোমার 10/4 হবে, তাই না? 10/4। তো 10/4 মানে কত? 5/2। 10/4 অর্থ 5/2। এখন তুমি কি করতে পারো? এখন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে 1,1 দিয়ে বিন্দুটাকে, এই সমীকরণটাকে সিদ্ধ করে দাও। তাহলে 1,1 বিন্দু খালি, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে হচ্ছে মাইনাস টোয়াইস এইচ, এটা হবে এইচ স্কোয়ার, এটা হবে 1, এটা হবে টোয়াইস কে, এটা হবে কে স্কোয়ার, আর এটা কত হবে? এটা হবে 5/2। তাহলে এই পর্যন্ত তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো, অথবা একটু সুন্দর করে সাজাতেও পারো, তোমার যেটা ইচ্ছা। এইভাবেও রাখতে পারো বা একটু সমীকরণটাকে সাজাতে পারো। সাজালে কি হবে দেখো তো? সাজালে যেটা হবে তোমার, এখানে এইচ স্কোয়ার রাখলা, কে স্কোয়ার রাখলা, মাইনাস টোয়াইস এইচ মাইনাস টোয়াইস কে, আর দেখো তো এটা কত আসে? এটা কত আসে? 1 প্লাস 1 মাইনাস 5/2 কত আসে? এটা হাফ হাফ আসে। ওকে, মাইনাস হাফ। ওকে, তাহলে এটা আসবে মাইনাস হাফ, এটা সমান 0। এটা কি হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর কি করতে পারি? তারপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র এইচ কমা কে। তাহলে বৃত্তের কেন্দ্রটা যেহেতু এই সমীকরণের উপর অবস্থিত, তাহলে এই কেন্দ্রটা দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে না? বলতো, কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে এই রেখার সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে এখন কি হবে? এখন এখন এইচ কমা কে বিন্দু দিয়ে কে সিদ্ধ হবে? এই তো এই রেখাটা, y is equal to 3x minus 7, y is equal to 3x minus 7 সিদ্ধ করে দাও। তাহলে y সমান হবে এখানে k, আর এখানে 3x এর জায়গায় হবে h, এটা 7। এখন কি করবা? এখন হচ্ছে এই তোমার এই k এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও। বিশাল ঝামেলা, এই k এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলেই কাজ শেষ। তাহলে এখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? 1 নম্বর সমীকরণে পাবো এইচ স্কোয়ার, কে এর মান হচ্ছে 3h মাইনাস 7 হোল স্কোয়ার, তারপর কি হবে? এটা হচ্ছে মাইনাস টোয়াইস এইচ মাইনাস টোয়াইস কে, 3h মাইনাস 7, তারপর হচ্ছে মাইনাস হাফ ইজিক্যাল টু 0। তুমি একটু ক্যালকুলেটর দিয়ে বলতে পারবা যে এইচ এর মান বা কে এর মানটা কত 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 আসে? এইচ এর মানটা দেখো তো, এইচ এর মান কত আসে? ক্যালকুলেটর দিয়ে করতে পারবা কিন্তু, ঠিক আছে? আমার ক্যালকুলেটরটি ডেট এক্সপায়ার হয়ে গেছে ওটা। তোমরা একটু করে দেখো কত কত আসে। যদি বের করতে না পারো তাহলে এটা ভেঙে ভেঙে করতে হবে। মানে এইচএসসি বা একাডেমিক লেভেলে তো অবশ্যই ভেঙে ভেঙে করবা। কি করবা? এটাকে হচ্ছে ভেঙে দিবা, এটাকে গুণ করে দিবা, গুণ করে দিয়ে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি এই আকারের সমীকরণে নিয়ে আসবা। সেখান থেকে এইচ এর মানটা মিডল টার্ম করো, অথবা দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করো, বা যেভাবেই করো এটা বের করতে হবে। বের করার পর দেন হচ্ছে তোমার
এইচ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, কেউ বের করতে পেরেছো ক্যালকুলেটর দিয়ে? কেউ পারোনি? না পারলে আমাদের ওইভাবে করতে হবে। ভাইয়া আমার ইরর আছে। হাইরে কি বলে! ইরর চলে আসছে? 2.5 আসছে। কত আসে? 2.5। 2.5। তাহলে তুমি দেখো, তুমি হয়তো একটু কোথাও ভুল তুলেছ, অথবা তুমি মানটা যে কি দিয়েছো 2.5 এরকমই ভাইয়া হয়তো আসবে। হ্যাঁ বলো। আমার তো 5 + 5√2/2 আর 5 - 5√2/2 আছে। আচ্ছা, তাহলে কোথাও একটু ভুল হয়েছে। চলো আমরা তাহলে একটু বড় করেই করি। ঠিক আছে, বড় করেই করি চলো। তাহলে কি হবে দেখো তো, এটা হবে এইচ স্কোয়ার, এটা কত হবে? এটা হবে এ স্কোয়ার -2ab। তাহলে -2ab মানে কি? 3 × 7 = 21, 21 × 2 = 42। তাহলে এটা 42h। তারপর বি স্কোয়ার মানে 49। তারপর -2h, এটা হবে -6h, মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 2 = 14, মাইনাস হাফ, এটা সমান 0। এখন তাহলে কি হবে দেখো তো, একটা h, 9টা h, এটা হবে 10টা এইচ স্কোয়ার। তারপর দেখো তো এইচ কয়টা আছে? এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তিনটাই মাইনাস। বাপরে, তিনটাই মাইনাস। তাহলে কত হবে? -42, -44, -50। তাহলে -50h। তারপর কত হয় দেখো তো, 49 আর 14 কত হয়? 63। 63 থেকে হাফ বাদ দাও, 62.5। 62.5 মানে কত? 105। 125/2। ও হ্যাঁ, 125/2। তাহলে কত হবে? প্লাস প্লাস 125/2, এটা সমান হবে 0, তাই না? এটা সমান হবে 0। তারপর কি করব দেখো তো, আমরা একটু 2 দিয়ে গুণ করে দিই, ভগ্নাংশ থাকবে না। এটা হবে হচ্ছে 100h² মাইনাস হচ্ছে, এই কি করলাম? ভাইয়া, হ্যাঁ বল। ওই তো ফাহিমাটা ঠিক আছে, ওই 5/2 আসে। আচ্ছা দেখি চলো, করেই ফেললাম। তাহলে 20h², এটা হবে হচ্ছে 100h, আর এটা 125। এখন আবার 5 দিয়ে ভাগ করতে পারো, হাবিজাবি করতে পারো, করে দেখো একটু ইয়ে করে কত আসে, এইচ এর মানটা কত আসে, কত দিয়ে ভাগ যাবে? এটা হচ্ছে 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 4h², এটা হবে 25h, আর এটা কত? এটা হবে 5 × 2 = 10, 2 5 5 5 25। কত আসে এইচ এর মান? 5/2। ওকে, একটাই আসে এইচ এর মান জি 5/2। ভাইয়া। ওকে, তাহলে একটু তোমরা দেখো কোথায় ভুল হলো। এটা এটা আমরা এইচ এর মান পেয়ে গেছি, তাহলে কে এর মানটা বসিয়ে দাও। এইচ এর মান এটা হলে দেখো কে এর মান কত আসে। কে এর মান হবে 3 × 5/2 - 7। দেখো কত আসে। এটা আসবে 15, 14। তাহলে হাফ আসে নাকি? হাফ আসে না? হাফই আসার জি কথা। ভাইয়া। 3 5 15, 14, হ্যাঁ হাফ আসবে। শেষ। আমি এইচ এর মান জানি, কে এর মান জানি, ব্যাসার্ধ জানি, সবই তো জানি। তাহলে এখন বসিয়ে দাও। তাহলে ইকুয়েশনটা অতএব হবে x মাইনাস 5/2 হোল স্কোয়ার, y মাইনাস, না, বুঝিনি। উপরে উপরে 25, এইচ এর জায়গায় ও 20, 20। 20, আরেকবার আরেকবার 4 দিয়ে ভাগ করেছি। ও আচ্ছা আচ্ছা, এটা 4 5 না, ঠিকই তো আছে। 5 দিয়ে ভাগ করলে 5 × 4 = 20। ও আচ্ছা, এটা 5/20 হবে এটা। দুঃখিত। এই তোমরা কি ভুল ভাল ভাইয়া করলো কিনা? ওইখানে প্লাস মাইনাসে ভুল হয়েছে, 125/2 না 69/2 হবে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা হবে 69/2। এটা হবে
হুম হুম হ্যাঁ অর্থাৎ ভাই 27/2 ভুল হয়েছে আমার। হাই রে আচ্ছা ভালো করে বলো, ভালো করে বলো কি হবে? ভাই আমার তো 125/2 আসে। 125/2। আচ্ছা 125/2 তো হবে, ওই তো 63 না ছিল তো না? 14 থেকে মাইনাস হাফ। জানো 14 থেকে হাফ না তো, এখানে 49, এই তো এখানে 49, 14 মাইনাস 125/2। ঠিক আছে, আমাদের ঠিকই ছিল। এটা ঠিক ছিল কিনা দেখো তো, 4 5 বিশং 100, এটা ঠিক আছে, এটা 25 লিখেছিল। এবার ঠিক আছে, 4h স্কোয়ার মাইনাস 28 তারপর প্লাস 25। তোমরা এইভাবেই করেছো না, নাকি আমার মতো ভুলভাল এটা তুলো করেছিলা? এটা দিয়ে করে এটাই ভাইয়া করেছিলা? ক্যালকুলেটারে বসাই দিছি। জি ভাইয়া। 5/2, তাহলে এটাই হবে। ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, আর দেখো ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধের উপর স্কোয়ার করলে আসে 5/2। তাহলে তোমরা ব্যাসার্ধের উপর স্কোয়ারটাও রাখতে পারো, বা এখানে 5/2 রাখতে পারো, অথবা তোমাদের খুব বেশি ইচ্ছা হলে এটাকে ইলাবোরেট করে দিতে পারো। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় ইলাবোরেট করে দিও। আমরা এই পর্যন্তই রাখলাম। ম্যাথগুলো সহজ বুঝছো, বাট একটু বড় টাইপের ম্যাথ, স্টেপ একটু বেশি। আর এই ক্যালকুলেশনগুলো একটু ঠান্ডা মাথায় করিও। যেমন আমি দেখো কি একটা সিডি একটা ভুল করেছি, 5 দিয়ে 100-কে ভাগ করে 25 লিখে দিয়েছি। তো তোমরা তো হচ্ছে এটা উত্তর বের করলা, বাট আমি যদি পরীক্ষায় করতাম তাহলে চিন্তা করো কি হতো। তাহলে কিন্তু ভুল ভাল উত্তর আসতো। অবশ্য তোমার উত্তরটা দেখেই আসলে বুঝতে পারতাম যে আমার ভুল হয়েছে, কারণ এখানে 25 বসালে দেখবা উদ্ভট টাইপের কোন একটা উত্তর আসবে। ঠিক আছে, ওকে। না ভাইয়া, ওইটা আরো সুন্দর আসে। সুন্দর 5। আসে? 5 আসে? তাহলে তো একদম সর্বনাশ। তাহলে 5 দেখে ওটাই বসিয়ে দিতাম। বুঝছো? খুবই ক্যালকুলেশনটা খুবই ভালো করে চেক করবা। কারণ ক্যালকুলেশন ভুল হলে দেখো তুমি পুরো প্রসেস ঠিক আছে, তুমি সব ঠিক করেছো। বাট এই ক্যালকুলেশন ভুলের জন্য তোমাকে হয়তো 4 এর মধ্যে 1 দেবে। ওই জন্য ক্যালকুলেশন গুলো ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কোনটা বলো তো? আচ্ছা, মাল্টিপল তুলে ফেলি, জি করলাম। ওকে, 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন দেখি কি বলেছে। বলেছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে। ওরে, এটা তো মানে আগের ম্যাথের অন্য ভার্সন। দেখো, বলেছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে। একদম সেম ম্যাথ না? দেখো তো, আগের বার ছিল y অক্ষে, মানে এক্স অক্ষ আর y অক্ষটা চেঞ্জ হয়ে গেছে আর কি, তাছাড়া সেম ম্যাথ এটা। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে। চলো আমরা দেখি ম্যাথটা। আমরা এই টাইপের ম্যাথে অবশ্যই চিত্র ড্র করব, অবশ্যই চিত্র ড্র করব। তো আমার চিত্র দেখেই বুঝতে পারছো এখানে কি ঘটনা ঘটে গেছে। তাহলে এটা হচ্ছে y, এটা হচ্ছে x। ঠিক আছে, তো কি বলেছে দেখো, বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে। তাহলে বলো, এটা হচ্ছে আমার মূল বিন্দু, 0,0 হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে -4 একক দূরত্ব কোথায় হবে? উপরে না নিচে? নিচে না? নিচে। নিচে, মানে এখানে কোথাও এই এই বিন্দুতে কি করবে, y অক্ষকে স্পর্শ করবে। আর কি করেছে দেখো, বলেছে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করেছে। তাহলে নাও বৃত্তটা ড্র করে ফেলো, কিরকম হবে। ঠিক আছে, তাহলে কি হবে এটা, এই যে এরকম। আমি একটু কপি করে নিই। তাহলে এই তো কি করলো, এ হচ্ছে তোমার y অক্ষকে -4 একক দূরত্বে স্পর্শ করলো। তাহলে এখানে হবে, এখানেও একটা হবে নাকি? এখানেও হচ্ছে ওই বিন্দুতে স্পর্শ করেছে,
ওই বিন্দুতে স্পর্শ করেছে, আর কি করলো দেখো তো, আর এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা কর্তন করলো। ঠিক আছে, এই দুটাই কিন্তু হবে। বুঝতে পেরেছি? দেখো তো, এখানে যে দুইটা বৃত্তের সমীকরণ হবে, কেন হবে সেটা বুঝতে পারলাম, কেন এই সমীকরণটা জি হবে। ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা এখন কাজ করি, চলো। তাহলে হচ্ছে এটা কি, এই জায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 একক, এই জায়ের দৈর্ঘ্য এটাও 6 একক। ঠিক আছে, ওকে। তাহলে কোথায় স্পর্শ করেছে, মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে। তাহলে এখানে y অক্ষে যেহেতু স্পর্শ করেছে, y অক্ষে স্পর্শ করেছে, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা হবে 0,-4, 0,-4। ঠিক আছে, তাহলে আমাকে বলতে পারবা এই কেন্দ্রের কেন্দ্রের হচ্ছে কোটি কত হবে, কেন্দ্রের কোটি কত হবে, -4। -4। তাহলে এই তো ভুজ হবে সামথিং, কোটি হবে -4, কারণ এই তো এই ডিস্টেন্সটা হচ্ছে -4। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে -4। ওকে, খুব ভালো কথা। এখন ঠিক আগের মতো আমরা কি করব, আমরা হচ্ছে এই তো এই কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব ড্র করব। তাহলে এই লম্ব ড্র করলে কি হবে, লম্ব ড্র করলে এই জায়গাকে দুইটা সমান অংশে কর্তন করবে। তাহলে এটা আর এটা সমান দুইটা অংশ। তাহলে বলো এইটুকু অংশের পরিমাণ কত, এইটুকু অংশের পরিমাণ কত, 3 হবে না, এইটুকু অংশের পরিমাণ হবে 3। আর হচ্ছে এইটুকু অংশের পরিমাণ হবে 4, এইটুকু অংশের পরিমাণ 4। তাহলে বলো ব্যাসার্ধ কত হবে, 5। 5 হবে, ব্যাসার্ধ হবে 5, ব্যাসার্ধটা হবে হচ্ছে 5। খুব ভালো করে আমরা বললাম ব্যাসার্ধটা হবে 5। তাহলে ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, বলো। ব্যাস 5, -4। 5, এটা 5 হলে কি হবে দেখো, এটা 5 হলে এই ডিস্টেন্সটাও তো 5 হবে, এই ডিস্টেন্সটাও তো 5 হবে, এটাও তো ব্যাসার্ধ, তাহলে এটাও কিন্তু 5 হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই তো ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে -4। তাহলে এই বৃত্তের স্থানাঙ্ক হবে 5, ঠিক সেম ভাবে আমরা এটাও বের করতে পারবো। তাহলে দেখো এটার হচ্ছে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, তাহলে বলো কত হবে। -5, -4। এই তো -5, -4। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা কি পাবো, বৃত্তের সমীকরণ যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের ওখানে আজান দিলে আমাকে বলিও, ঠিক আছে, আমার এখানে তো একটু পরে আজান দেয়, তোমাদের ওখানে আজান দিলে আমাকে বলিও। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে, ভাইয়া আচ্ছা তাহলে এই ম্যাথটা করে আমরা ব্রেক নিয়ে আবার শুরু করছি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে, এই বৃত্তের মানে দুইটা বৃত্তের কেন্দ্র হবে -5, এটা +5, আমরা ধরলাম +-5, আর হচ্ছে এটা হবে -4। তো আগের ম্যাথের মতো তোমরা বাংলা কথাগুলো লিখে নিও, আমি আর সেটা অ্যাড করলাম না। আর হচ্ছে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার 5 একক, এটা হচ্ছে 5 একক। তাহলে অতএব ইকুয়েশনটা কত পাবো, অতএব ইকুয়েশন আমরা পাবো x +-5 হোল স্কোয়ার প্লাস y +4 হোল স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার, এটাই উত্তর। ঠিক আছে, তো বৃত্তের ম্যাথগুলো কি কঠিন লাগছে তোমাদের কাছে, বলতো। বৃত্তের কিন্তু অনেকগুলো ম্যাথ করলাম আমরা, আমরা হচ্ছে অলমোস্ট তোমার 30টার মতো ম্যাথ করছি, আর দুইটা ম্যাথ করলে অলমোস্ট 30টার মতো ম্যাথ হবে। তো আমরা কিন্তু বেশ অনেকগুলো ম্যাথ করেছি, আরো করব সামনে, দেখবা যে বৃত্তের ম্যাথ অতটা কঠিন না। তো যেহেতু আজান দিয়েছে, তোমাদের তো নামাজের ব্রেক দিই, ফজরের নামাজের। আমরা হচ্ছে পরের ম্যাথটা শুরু করি। পরের ম্যাথ হচ্ছে নম্বর ম্যাথ, খুবই সহজ এই ম্যাথগুলো। দেখি কি বলেছে ম্যাথটাতে। ম্যাথগুলো বুঝছো, তোমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।
ম্যাথগুলো প্র্যাকটিস না করলে যতই করে দিই আমি, তোমরা কিন্তু পারবা না। বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? চলো দেখি কি বলেছে। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ইন্টু 5x মাইনাস 12y বৃত্তের যে ব্যাসটি বর্ধিত যে ব্যাসটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ, ভালো করে পড়ো তাহলেই বুঝতে পারবা যে এই বৃত্তের বর্ধিত যে ব্যাসটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করবে তার সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো এই ম্যাথটা আমরা করে ফেলি। আমাকে বলতে পারবা যে এই ম্যাথটা কিভাবে করব? কিভাবে হ্যাঁ, ম্যাথটা? মূলবিন্দুগামী মূল বিন্দুগামী। মূলবিন্দুগামী ব্যাসের ইকুয়েশন y is equal to mx, আচ্ছা, y is equal to mx, তারপর? ঠিক আছে, দেন তারপর? হুম দেন ওইটা এক্সাক্ট হবে, এরপরটা জানি না। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা, আমরা হচ্ছে এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো না? বলো তো, পারবো? এই বৃত্তের সমীকরণ থেকে পারবো, কিন্তু না পারার তো কিছু নাই। এতে বৃত্ত বি থাক, বি থাকলে সমস্যা নাই, তো বি থাক, বি তার মতো থাক, আমরা বের করতে পারবো না? আমার হচ্ছে বৃত্তের সমীকরণ দেয়া আছে, বি ওর মতোই থাক, কোনো সমস্যা নেই। আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো। আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করব, তারপর কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। আবার হচ্ছে এই বৃত্তের ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ওই ব্যাসের সমীকরণটা, ওই ব্যাসটা তো আসলে এই কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েও যাবে, মূল বিন্দু দিয়েও যাবে। এখান থেকে আমরা খুব সহজেই এই বৃত্তের এই ব্যাসের সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, চল করে ফেলি। তাহলে কি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমরা বের করতে পারবো। আর এই বৃত্তের বর্ধিত ব্যাসটা, এই বৃত্তের বর্ধিত ব্যাসটা, এই ব্যাসটা কি হবে? এই ব্যাসটা মূল বিন্দুগামী হয়। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে 0,0 বিন্দু দিয়ে যাবে। আমাদের প্রথম কাজ তাহলে কি? প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি ইন্টু 5x মাইনাস 12y। তো গুণ করে হচ্ছে এই বাম পাশে নিয়ে আসো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5bx প্লাস 12by, এটা সমান 0। তো আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? এটা হবে না? 5b/2 আর কত হবে? মাইনাস 6b। এটাই তো হবে নাকি? 5b/2 মাইনাস 6b। তো এটা এখানে বসিয়ে দাও। এই তো 5b/2 মাইনাস 6b। এখন কি করব? এখন এই তো দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এই কাজ শেষ। তাহলে সরলরেখার সমীকরণ বের করো, তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে অতএব ইকুয়েশনটা কি হবে? এই তো y মাইনাস y1, y1 মাইনাস y2 ডিভাইডেড মানে ইজিক্যাল টু x মাইনাস x1, x1 মাইনাস x2। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এখান থেকে কিন্তু আমার এই বি বি কাটাকাটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যে বি নিয়ে ভয় করলে সেই বি কিন্তু এখান থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে। একটু সুন্দর করে লেখো, একটু সুন্দর। আচ্ছা, সুন্দর কত লিখতে হবে না, এটা হচ্ছে y। আচ্ছা নাও লেখো। আর এটা হবে কত? x ডিভাইডেড মাইনাস 5b/2। তাহলে কি হচ্ছে এখান থেকে? এই তো এই বি কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার আর গুণন করে দাও, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আর গুণন করলে কি হবে? এটা হবে 6x আর এটা হবে মাইনাস 5/2 y হবে। তাহলে কি হবে দেখো একটু, এই 2 দিয়ে কি গুণ করে দাও, এটা হয়ে যাবে 12x। এই মাইনাস 5y কে এই পাশে নিয়ে যাও, এটা হয়ে যাবে প্লাস 5y, এটা সমান 0। শেষ। কত সহজ একটা ম্যাথ দেখো। এই ম্যাথটা বুঝছো ক মার্কে আসার জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথগুলো ক নম্বরে চলে আসে, এখানে পাশে স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছি ম্যাথটা? বুঝতে পারলাম। আমি বুঝছি এই জি ম্যাথগুলো ভাইয়া।
এই ম্যাথগুলো একদম 1.5 বছর পর করছি, একদম 1.5 বছর পর। দেখো না মাঝে মাঝে একটু কোনো ম্যাথে গিয়ে আটকে যাই, কারণ ওই ম্যাথগুলো 1.5 বছর ভুলে গেছি, প্র্যাকটিস থাকে না, অনেক দিন পর করছি এগুলো। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। ভালো একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে সরলরেখার কনসেপ্ট লাগবে। দেখো কি বলেছে, বলেছে একটি বর্গের পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 39 ইজ ইকাল টু 0। একটা বর্গের পরিবৃত্তের সমীকরণ, তাহলে পরিবৃত্ত মানে কি বলো, পরিবৃত্ত মানে কি? বর্গের 4টি শীর্ষবিন্দু দিয়ে যাবে। ভেরি গুড। তাহলে বর্গের 4টা শীর্ষবিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে, আর এটা সমীকরণ দেয়া আছে, তার মধ্যে বলেছে একটা শীর্ষ যদি -1,3 হয় তাহলে অপর শীর্ষত্রয়ের স্থানাঙ্ক বের করো। অপর শীর্ষত্রয়ের স্থানাঙ্কগুলো আমাকে বের করতে হবে। চলো করে ফেলি ম্যাথটা, খুবই সহজ একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ। আমরা প্রথমে হচ্ছে বৃত্তটা ড্র করি। এই বৃত্তের পরিবৃত্ত যেহেতু ওই জন্য আমরা কি করলাম, এই তো এখন পরিবৃত্ত ড্র করে ফেলো। পরিবৃত্ত ড্র করি, তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। বর্গ বলেছে, আচ্ছা বর্গ বলেই দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা একটা বর্গ, ধরে নাও এটা একটা বর্গ। এই তোমরা খেলা দেখো না কেউ, ক্রিকেট খেলা দেখো না, সারাদিন পড়াশোনা করো, খেলাধুলাও দেখবা, ঠিক আছে? খেলা বুঝি না। হাই কি বলে খেলা বোঝে না, খেলা খেলা বুঝতে হয় না, বসবা বুঝছো, বসে খেলা দেখবা, পরে দেখবে ভাই এমনি বুঝবে। ক্রিকেট খেলায় এত টাইম, এত ধৈর্য কার? হাই রে কি বলে, আমরা টেস্ট খেলা হচ্ছে দেখি বুঝছো, টেস্ট খেলা হয় 90 ওভারে, টেস্ট খেলা হয় 8 ঘন্টা। আমি টেস্ট খেলাও দেখি বাংলাদেশের। তোমাদের সকালে পড়াচ্ছি কারণ একটু পর খেলা হবে, 6টা থেকে খেলা, বাংলাদেশ হচ্ছে ব্যাটিং, বুঝছো, সেই জন্য আজকে আর ঘুমাইনি। সেই দিন মানে হচ্ছে কালকের আগের দিনও এই অবস্থা, খেলা ছিল, আর ঘুমাইনি, একদম সকাল 10টার দিকে ঘুমিয়ে পড়েছি। ওকে চলো দেখি ম্যাথটা কিভাবে করতে হবে, খুবই সহজ একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, দেখা যাক কিভাবে করা যায়। তাহলে আমরা বর্গটা ড্র করে ফেললাম, পরিবৃত্তটা ড্র করে ফেললাম। এখন বলেছে এই বর্গের পরিবৃত্তের সমীকরণ, মানে এই বৃত্তটার সমীকরণ দেয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 39, এটা সমান 0। তাহলে আমরা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাবো না এখান থেকে, বলো তো, কেন্দ্রের স্থানাঙ্ক পাবো না, কেন্দ্র কত হবে বলো, কেন্দ্র কত হবে, এটাই তো হবে 5/2 আর -4। 5/2 আর -4। এখান থেকে দেখো আমরা এই বৃত্তের সি এর মানটাও পেয়ে যাব, সি এর মান কত হবে, -39। আচ্ছা এখন এইগুলো আমরা কেন বের করছি, এইগুলো বের করার কারণ কি, দেখো এই বর্গের কিন্তু একটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে, একটা শীর্ষের স্থানাঙ্ক -1,3 দেয়া আছে। আমার এখন কি করতে হবে, আমার অপর শীর্ষত্রয়ের স্থানাঙ্কগুলো বের করতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা দেখো, আমরা যদি এই বৃত্তের কেন্দ্র বের করি, তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই কি হবে, এই বৃত্তের কেন্দ্রটাই হবে এই বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, নাকি এটাই হবে না? এই হচ্ছে বর্গের কেন্দ্রদ্বয়ের মানে এই তো কর্ণদ্বয়ের ছেদবিন্দু বের করো, এই বর্গের কেন্দ্রদ্বয়ের ছেদবিন্দুটাই এটা আসলে কি হবে, এই পরিবৃত্তের কেন্দ্র হবে। তাহলে আমরা যদি হচ্ছে এই জিনিসটা জেনে যাই, কেন্দ্রটা জেনে যাই, আমরা কিন্তু এটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে কি হলো, আমাদের দুইটা শীর্ষের স্থানাঙ্ক বের হয়ে গেল। তাহলে এখন বাকিটা আমরা কি করব, এই বাকিটা আসলে এই ব্যাসার্ধের সাহায্যে করতে হবে। তাহলে দেখো কি হবে, এই যে বর্গটা আছে, এই বর্গের এই বর্গের এই তো এই বর্গের হচ্ছে এই ব্যাসার্ধটা কি হবে, এই বর্গ, দুঃখিত, এই পরিবৃত্তের ব্যাসার্ধটা এই বর্গের কর্ণের অর্ধেক হবে না,
এই বর্গের কর্ণের অর্ধেক, বলো তো, বর্গের ভাইয়া কর্ণের জি ভাইয়া। অর্ধেক হবে। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে ম্যাথটা করে ফেলি। চলো আমরা আগে শুরু করি, তারপর দেখা যাক ম্যাথটা কিভাবে করা যায়। তাহলে এটা সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমরা কেন্দ্রটা পেয়ে গেলাম। কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে 5/2 -4। আমার সি এর স্থানাঙ্ক বের করতে হবে। তো সি এর স্থানাঙ্কটা তোমরা খুব সহজেই বের করতে পারবে। এখন বলো, -1 থেকে 5/2 কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে? 5/2 মানে আড়াই, তাহলে -1 থেকে আড়াই হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেল? কত বৃদ্ধি পেল? 3.5 না? 7/2। 3.5, 7/2 মানে 3.5। তাহলে এখন কি করব? আড়াইয়ের সাথে 3.5 যোগ করে দিব, এখান থেকে এখানে আসতেও সেম পরিমাণেই বৃদ্ধি পাবে। তাহলে আড়াইয়ের সাথে 3.5 যোগ করে দিলে কত হবে? 6 হবে। 6 হয়ে গেল। তাহলে সি এর স্থানাঙ্ক আমরা পেলাম, কেন্দ্র পেলাম হচ্ছে, ভুজ পেলাম 6। আর হচ্ছে এটা কি হবে দেখো তো, কোটি কত হবে? 3 থেকে -4 হয়েছে, কত কমলো? কত কমলো? 7 কমলো। তাহলে -4 থেকেও 7 কমবে, হয়ে যাবে -11। হয়ে যাবে -11। তোমরা পরীক্ষায় কি করবা? পরীক্ষায় আলফা কমা বিটা ধরবা, ধরে হচ্ছে মধ্যবিন্দু ধরে ওটা বের করে ফেলবা। ঠিক আছে, বাট আমরা যেহেতু এখন জানি, আমরা এই জন্য শর্টকাট ইউজ করে সি এর স্থানাঙ্কটা 6, -11 বের করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? আমার এখন বি এবং ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। তো এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমরা যেই কাজটা করব, আচ্ছা আমাকে বলতে পারবে কিভাবে বের করব এটা? বলতে পারবে? কিভাবে বের করতে পারবো? ভাইয়া বেশের দৈর্ঘ্য দুইটা সমান। উম, হ্যাঁ, তারপর কি করতে পারি? তারপর কি ভাই করতে পারি? হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে এসি রেখার সমীকরণ বের করে এটা লম্ব রেখার সমীকরণ বের করব। এরপর ব্যাসার্ধ বের করব। তো ওই কেন্দ্র থেকে এত একক দূরে বিন্দুগুলা বের করব। এই তো দেখো, তুমি কিন্তু শেষেরটা বললা, মানে তোমার প্রসেসেও কাজটা হয়তো হবে, বাট ওটা কিন্তু অনেক বড় হবে। আমরা এই ম্যাথটা অনেক সহজে ভাইয়া করতে পারি। হ্যাঁ, বলো। ওই ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করে বি বিন্দুর যদি একটা বিন্দু ধরে নিই আলফা কমা বিটা, হুম। তখন দুইটা দৈর্ঘ্য তো সমান হবে, হ্যাঁ, তখন আলফা কমা বিটার মান বের করবো। আচ্ছা দেখো, আমরা হচ্ছে ওই সরলরেখার মধ্যে একটা সূত্র পড়েছিলাম না, যে একটা পার্টিকুলার বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরত্বে কোনো বিন্দুর সমীকরণ, মনে আছে? মনে আছে? ওই ক্ষেত্রে কি থাকতো? তো আমার থিটার মানটা জানা থাকতে হতো। মানে একটা সরলরেখার ঢাল যদি জানা থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম? একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট একক দূরত্বে বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারতাম। মানে এই তো এই সূত্রটা, সূত্র লিখলেই তোমরা বুঝতে পারবা। সূত্র লিখলেই তোমরা বুঝতে পারবা। এই সূত্র মনে আছে না? এক্স ইজ ইকাল টু x1 প্লাস আর কস থিটা, x1 প্লাস আর কস থিটা, আর জি ভাইয়া। y ইজ ইকাল টু y1 প্লাস আর সাইন থিটা। তো আমরা দেখো, আমরা যদি কোনোভাবে আমরা যদি কোনোভাবে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাই, তাহলে কি পাবো? এই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হবে, এটাও ব্যাসার্ধ হবে। আবার এই একটা পার্টিকুলার বিন্দু দেয়া আছে। আমরা যদি এই দুইটা রেখার ঢাল জানি, তাহলে কি জানতে পারবো? এই রেখার ঢালটাও জানতে পারবো, কারণ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে এই রেখার ঢাল জানতে পারলে সেখান থেকে ট্যান থিটার মান জানতে পারবো, সাইন কস থিটার মানগুলো বের করতে পারবো। তাহলেই তো এই পার্টিকুলার বিন্দু থেকে নির্দিষ্ট একক দূরত্বে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো না এখান থেকে? জি ভাইয়া। ভাইয়া আমি এটাই বলছিলাম। ও, তুমি যে সমীকরণের কথা বললা, তো ওই জন্য আসলে ইয়ে করতে পারিনি, বাট বুঝতে পারলে তো অনেক ভালো। ঠিক আছে, আর না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, এখন বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করতে হবে? আমার প্রথমে এখন এই তো ব্যাসার্ধটা বের করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এখন ব্যাসার্ধটা বের করো। ব্যাসার্ধ আর কত? রুট ওভার এই তো জি স্কোয়ার, মানে 5/2 তার উপর হোল স্কোয়ার, প্লাস এফ স্কোয়ার -4 তার উপর হোল স্কোয়ার, প্লাস সি, সরি
মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 39 কত আসে দেখো। কত আসে? ইরোর ইরর কেন আচ্ছা সরি আসবে? ইরর কেন আসবে? মাইনাস -39 দিয়ে দিছি। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ইরর আসবে। আমি একটু খেলা চালু করি। 7√5/2। 7√5/2, ওকে, 7√5/2, ঠিক আছে। এখন আমরা কি করব? আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এসি রেখার ঢাল বের করব, তারপর সেখান থেকে বিডি রেখার ঢাল বের করব। ঠিক আছে, তাহলে এখানে বলো তো, এখানে বলো এসি রেখার ঢাল কত হবে? এসি রেখার ঢাল কত হবে? করে ফেলো। ওই কোটির স্থানাঙ্কের পরিবর্তন, এই তো 3 প্লাস 11 মাইনাস 1 মাইনাস 6 কত আসে? 14 ডিভাইডেড -2। হ্যাঁ -7 মানে -2 আসবে। তাহলে বলো তো বিডি রেখার ঢাল কত? হাফ। হাফ আসবে। তাহলে বিডি রেখার ঢাল হচ্ছে হাফ। তাহলে হচ্ছে ঢাল মানে কি? ঢাল মানে ট্যান থিটা না? ঢাল মানে ট্যান থিটা। হুম, তাহলে কি আমরা এখান থেকে জি বলতে ভাইয়া। পারি অতএব ট্যান থিটা ইজ ইকাল টু হাফ। এখন একটি চিত্র ড্র করি আমরা। এই ট্যান থিটার মান কত হলো? ট্যান থিটার মান হলো হাফ। তোমাদের সরলরেখা মনে থাকলে এই ব্যাপারটা মনে থাকার কথা। সরলরেখা মনে থাকলে এটা মনে থাকার কথা। তাহলে কি হবে দেখো তো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এটা যদি থিটা হয়, ট্যান থিটা মানে ট্যারা লম্বাভূত, লম্ব হবে হচ্ছে 1 আর ভূমি হবে 2। তাহলে এখান থেকে বলো তো অধিভুজ কত? √5 হবে। 5। √5। তো এখান থেকে দেখো যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ট্যান থিটা হচ্ছে হাফ, ঢাল হচ্ছে পজিটিভ। ঢাল পজিটিভ হতে পারে দুইটা চতুর্ভাগে, একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর একটা থার্ড চতুর্ভাগ। তাহলে যদি প্রথম চতুর্ভাগ হয় সেই ক্ষেত্রে কি হবে বলতো? সেই ক্ষেত্রে আমার এই তো এটাও হবে পজিটিভ, এটাও হবে পজিটিভ, তাই না? আর যদি থার্ড চতুর্ভাগে হয় তখন কি হবে? থার্ড চতুর্ভাগে হলে এটা হবে নেগেটিভ, এটাও হবে নেগেটিভ, তাই না? মনে আছে? হুম, জি ভাইয়া। তাহলে কি হবে? এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্যান থিটার মান হাফ। মানে ট্যান থিটার মান হাফও বলতে পারবো, অথবা এটাও কিন্তু বলতে পারবো। অর এই তো -1 -2 এটাও বলা যায় না? -1 -2 এটাও কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে? এখানেও কিন্তু এটা -1ও হতে পারবে, আবার এটাও কি -2ও হতে পারবে। ঠিক আছে, -2ও হতে পারবে। তাহলে -2 অথবা 2, আর এটা তো সবসময় √5ই হবে। তাহলে এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে আমি সাইন থিটা সমান কত পাবো? এখান থেকে সাইন থিটা সমান কত পাবো? এখান থেকে আমি সাইন থিটা কত পাবো? সাইন থিটা 1/√5। 1/√5, ঠিক আছে, 1/√5। আর সাইন থিটা যদি 1/√5 হয় তখন কস থিটা কত হবে? কস থিটা 2/√5। 2/√5। তাহলে এটা আমরা একটা পেতে পারি। আরেকটা পেতে পারি কি? সাইন থিটার মান কত? আরেকটা পাবো সাইন থিটার মান কত হবে? -1/√5। ভেরি গুড, -1/√5। তাহলে -1/√5। আর কস থিটা কত হবে তখন? তখন কস -2/√5। -2/√5। এই তো হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা ওই তো আর একক দূরত্বে, এই বিন্দু থেকে তোমার এই তো এই দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, এই দুইটা বিন্দুর এখন স্থানাঙ্ক বের করব। তাহলে এখন আমরা কি করব? এখন এখন x ইজিক্যাল টু কি হবে? এটা হবে x1 প্লাস আর cos থিটা।
x1 প্লাস আর কস থিটা। তাহলে এখন বসিয়ে দাও। আমাদের x1 কমা y1 কোনটা? এখানে x1 কমা y1 হচ্ছে এই তো এটা 5/2 মাইনাস 4। এটা পাশে লিখে রাখতে পারো 5/2, এটা হচ্ছে x1 কমা y1, এটা হচ্ছে কত 5/2 কমা মাইনাস 4, 5/2 কমা মাইনাস 4। তো এটা এখন বসিয়ে দাও। এখানে হচ্ছে আমার x1 এর মান হচ্ছে 5/2 প্লাস আর এর মান কত, ব্যাসার্ধ হচ্ছে 7√5/2, 7√5/2। আর cos থিটার মান কত? cos থিটার মান হচ্ছে 2/√5। কত আসে দেখো, যেটা আসবে সেটাই উত্তর, যেটা আসবে 19/2। 19/2। ওকে, তাহলে 19/2। পাশাপাশি আমরা এখান থেকে ওটাও বের করে ফেলি, ওটাও বের করে ফেলি, এই যে y এর মানটাও বের করে ফেলি। তাহলে y কত হবে? এটা হবে হচ্ছে y1 প্লাস আর সাইন থিটা, এটা হবে। তাহলে এটা হচ্ছে y1 এর মান কত, -4 প্লাস আর এর মান 7√5/2, আর সাইন থিটা কত, সাইন থিটা হচ্ছে 1/√5। দেখো কত আসে। -1/2। -1/2। তাহলে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, একটা শীর্ষের স্থানাঙ্ক পেলাম কত, 19/2 কমা -1/2। আরেকটা কি হবে, আমরা আরেকটা পাবো, আমরা প্লাস নিয়ে এটা পেলাম, এবার হচ্ছে মাইনাস নিয়ে করব। ঠিক আছে, এবার মাইনাস নিই, তারপর আবার আবার আমার x কি হবে, এটা হবে x1 প্লাস আর cos থিটা। তাহলে x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 5/2, x1 এর মানটা হচ্ছে 5/2। তো এখানে বসিয়ে দাও 5/2, আর হচ্ছে 7√5/2, আর cos থিটার মান এবার কত হবে, -2/√5। কত আসে দেখো। -9/2। -9/2। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা আরেকটা পাবো, আমরা আরেকটা পাবো y পাবো, এটা হবে y1 প্লাস আর সাইন থিটা। ঠিক আছে, y1 কত, y1 হচ্ছে -1/2, আর এর মান 7√5/2, আর এবার সাইন থিটার মান হচ্ছে -1/√5। দেখো কত আসে, যেটা আসবে সেটাই উত্তর। -15/2। -15/2। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হবে -9/2 কমা -15/2। ঠিক আছে, এখন কোন বিন্দু কোনটা হবে, মানে কোনটা বি হবে কোনটা ডি হবে, এটা আসলে তুমি এভাবে বলতে পারবে না, তো একটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, একটা দিয়ে দিলেই হবে। দেখো তো ঠিক আছে কিনা আমাদের উত্তরগুলো, 19/2 আর -1/2, আর -9/2 -15/2। ঠিক আছে, তাহলে এই তো, এটা একটা উত্তর, এই সি একটা উত্তর, সি একটা উত্তর, আর পরে যে দুইটা বের হলো এই দুইটা একটা উত্তর। তো এর মধ্যে তুমি যে কোনো একটাকে বি ধরতে পারো, যে কোনো একটাকে ডি ধরতে পারো, ধরলেই হবে। ধরো এটাকেই বি ধরে দিলা, এটাকেই বি ধরলা, আর পরেরটাকে ডি ধরলা। তুমি যেহেতু চিত্রটা অ্যাকুরেট করে আঁকাওনি, ব্যাকুরেট করে আঁকানোর সুযোগ নাই, ওই জন্য একটা ধরলেই হবে। ঠিক আছে, একটা ধরলেই হবে, এটা বি ধরো আর এটা ধরো ডি, শেষ। বুঝতে পারলাম ম্যাথটা? তাহলে দেখেছো কোথায় কোথায় সরলরেখা ব্যবহার হয়ে যায়। এই ম্যাথটাতে কিন্তু আমরা সরলরেখা দিয়ে সব ম্যাথ করলাম, বৃত্তের কাজ ছিল খুবই কম, বাকি সব কাজ সরলরেখা। বুঝতে পেরেছি? দেখো তো ম্যাথটা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বল। একটা কোয়েশ্চেন ছিল বলো। যে যখন আমরা সাইন থিটা কস থিটা পজিটিভ ধরছি তখন তো এটা প্রথম চতুর্ভাগে, হুম। হ্যাঁ। তখন তো আমাদের দুইটা স্থানাঙ্ক পজিটিভ আসার কথা না? দুইটা স্থানাঙ্ক আসলে পজিটিভ আসার কথা না প্রথম চতুর্ভাগ বলতে, পজিটিভ পজিটিভ
প্রথম চতুর্ভাগ, এটা আসলে চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট করে দেখতে হবে, ঠিক আছে? চিত্রটা অ্যাপ্রোপ্রিয়েট করে দেখতে হবে। প্রথম চতুর্ভাগে ধরেছ পজিটিভ আসার কথা কি না। এটা হচ্ছে আসলে চিত্র আঁকলে ভালো করে বোঝা যাবে। তাছাড়া থাম, একটু চিন্তা করি, একটু চিন্তা করি যেটা পজিটিভ আসবে কি না। ঢাল হচ্ছে আমরা এইদিকে আমরা প্রথম চতুর্ভাগ, ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ না, ঢাল পজিটিভ মানে আসলে প্রথম চতুর্ভাগ না, ঠিক আছে? ঢাল পজিটিভ বলতে আসলে প্রথম চতুর্ভাগ না, ঢাল পজিটিভ মানে হচ্ছে সূক্ষ্ম কোণ তৈরি করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করেছে, ঠিক আছে? তাহলে আমার বলাতে একটু ভুল আছে ওটা। দেখো, ঢাল হচ্ছে পজিটিভ মানে এরকম না, ঢাল পজিটিভ না? তাহলে ঢাল পজিটিভ হলে সে আসলে কি করতে পারছে বলো? ঢাল পজিটিভ হলে সে কিন্তু এখানেও থাকতে পারছে, এই চতুর্ভাগেও থাকতে পারে, আবার এই চতুর্ভাগেও থাকতে পারে, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে এখন বুঝছি। এই ক্ষেত্রে কি হবে? এই তো প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা কোন চতুর্ভাগ হচ্ছে বলো তো? দ্বিতীয়। এটা দ্বিতীয় চতুর্ভাগ। এটা দ্বিতীয় কেন হবে? না না স্যার, চতুর্থ। এটা চতুর্থ। তার মানে কি হচ্ছে, এটা কোনটা নিয়েছি, এটা এটা প্লাস প্লাস নিয়েছি, এটা ঢাল পজিটিভ, এটা দেখো তো, এটা দুই ক্ষেত্রেই ঢাল পজিটিভ। এটা হচ্ছে 19 কমা মাইনাস হাফ আসলো, তাহলে তো চতুর্থ চতুর্ভাগ, তাই না? এটা তাহলে চতুর্থ মানে হচ্ছে এরকম করে গেছে, সমস্যা নেই, এটা তো ঢাল পজিটিভ, এটাও ঢাল পজিটিভ, তাই না? এটাও ঢাল পজিটিভ। ওকে, এইভাবেই হলো, বুঝতে পারলাম? দেখো তো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে আরেকটা মনে ম্যাথ বাকি আছে, এটা যে নম্বর না, কে নম্বর ম্যাথটা, থামো, কে নম্বর ম্যাথের চেহারা একটু দেখি। নতুন টাইপ হলে আজকে আর শুরু করব না, পরে শুরু করব। তাহলে এটা মনে হয় এই দুটা, তাহলে দেখো তো এই ম্যাথটা করতে পারবা না? কে নম্বর ম্যাথটা, কে নম্বর ম্যাথটা কিন্তু করতে পারা উচিত। দেখো আমরা যে ম্যাথটা আমরা হচ্ছে কথায় কথায় শিখেছিলাম, এটা চিত্র দিয়ে দেয়া আছে, যে একটা বৃত্ত y অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে এবং x অক্ষ হতে 8 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে, তাহলে এই বৃত্তের সমীকরণ পারবা? হুম, পারা যাবে? জি ভাইয়া। তাহলে এটা এইচডব্লিউ, ঠিক আছে? এটা এইচডব্লিউ তোমরা করবা, যদি না পারো তাহলে কি করব, তাহলে নেক্সট ক্লাসে এটা শুরুতে করে দিব, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে এটা প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে একটা বৃত্ত y অক্ষকে 0,-3 বিন্দুতে স্পর্শ করে এবং x অক্ষ হতে 8 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে, তাহলে এর সমীকরণটা নির্ণয় করো। একদম সেম ম্যাথ, ঠিক আছে? পারবা আশা করছি। তাহলে এটা এস্টাব্লিউ থাকলো। আরেকটা ম্যাথ, আরেকটা ম্যাথ যেটা বাকি থাকলো, দেখি এই ম্যাথটা কেমন। এটা আই গেস বলেছে চিত্রে ও এ সমান 3 একক ও বি সমান 5 একক হলে চিত্রে বর্ণিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। হুম, এটা আচ্ছা, এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করব। এটা হচ্ছে একটা শর্টকাট, মানে একটা সহজ প্রসেস আছে, আমরা ওই নিয়মটা এখনো শিখিনি, ওই নিয়মটা শিখে আমরা তাহলে 3 শেষ করে দিয়ে 4 শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সব ম্যাথ বুঝতে পেরেছো আজকে? কঠিন লেগেছে কারো? কোনো ম্যাথ কঠিন লাগলে বলতে পারো। বৃত্তে কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, এখন পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি কঠিন লাগার কথা না, ঠিক আছে? বাট তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাছাড়া কিন্তু প্রসেসগুলো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন যদি প্র্যাকটিস করো তাহলে অনেক দিন মনে থাকবে, ঠিক আছে? তো এই থাকলো, আমরা নেক্সট ক্লাস কোন দিন করব সেটা তোমাদের জানিয়ে দেবনি। যদি সম্ভব হয় আজকে যদি করা যায় তাহলে করব, আর যদি না হয় তাহলে তো পরের দিন করব, ঠিক আছে? তাহলে এই থাকলো আজকের ক্লাস। তোমরাও যেমন পাগল, আমিও পাগল।
আমরা হচ্ছে ভোর 4টায় ক্লাস করলাম। ঠিক আছে? তো এই হলো, যদি আরেকদিন সুযোগ হয়, বাংলাদেশের খেলা আরেকদিন আছে পরশুদিন, তাহলে ওই দিন আরেকদিন যদি তোমরা পারো তাহলে একটা ক্লাস আমরা করতে পারি। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো। কারো কোনো কথা আছে? কেউ কিছু বলতে চাও? তাহলে ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।